আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেনস্টাইন স্কুলের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চ্যাপ্টার 1-এ অর্থাৎ আকাইদের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান, তোমরা আমাকে সাজিদুর ভাইয়া বলতে পারো। বর্তমানে আমি লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো ভাইয়া, আমাদের এই ফার্স্ট শর্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করব? মূলত আমরা এই ফার্স্ট শর্ট ক্লাসে আমাদের মূল বই নিয়ে আলোচনা করব। মূল বইয়ের সাথে যা আছে আমরা সব এখানে বলবো। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে আমার কথা শোনার পরে মূল বইয়ে ওইগুলো কি পড়া এবং দাগানো, এই কাজ। আর কিচ্ছু কাজ নেই। আমাদের বিশাল বড় একটা চ্যাপ্টার, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের শেষ করে দেওয়ার। তোমরা মনোযোগ সহকারে শুধু আমার কথাগুলো শোনো আর দেখো, তাহলেই হবে। দেখো, আকাইদ আমাদের প্রথম হচ্ছে আকাইদ চ্যাপ্টারের ক্লাস আউটলাইনে প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর আমরা এক্সারসাইজ সলভ করব। দেখো, কনসেপ্টটা জানা কিন্তু তোমাদের জন্য খুব জরুরি। আমরা এই চ্যাপ্টারের শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কের ব্যবস্থা করেছি। কিছু আমরা সলভ করে দেবো, কিছু তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কগুলো জানার জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা কিন্তু খুবই দরকারি। তাহলে আসো, কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে আমরা এই যে এক্সারসাইজ সলভ করব। এখানে আমাদের অনেক টাইপের এক্সারসাইজ দেওয়া আছে এই চ্যাপ্টারে, ওইগুলো আমরা একটা একটা করে সলভ করব। দেখো, পরিচয়। আকাইদটা কি আসলে? আকাইদ হচ্ছে ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস। আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। এখন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন যদি আমরা আল্লাহকে, তার নবী রাসূলকে এবং কি তার ফেরেশতাকে, আখিরাত, তারপর কি তকদির, এইসব যদি বিশ্বাস না করি, তাহলে কি আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এই যে ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, ওই বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলা হয়? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। দেখো, ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদ শব্দটি বহুবচন। আকাইদ শব্দটি কি? এই আকাইদ শব্দটি আছে যার নামে আমাদের এই চ্যাপ্টারের নাম। আকাইদ শব্দটি বহুবচন। এর একবচন কি? আকিদা। আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আকিদা শব্দের অর্থ কি? বিশ্বাস। আল্লাহ তাআলা, তার নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, মিজান, প্রত্যেকটা জিনিসের উপরে, ইসলামের প্রত্যেকটা জিনিসের উপর বিশ্বাসকে কি বলা হয়? আকাইদ বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া, প্রত্যেকটা ব্যাপার তোমরা খেয়াল রাখার চেষ্টা করো। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারবে না। এখন যদি সাপোজ চিন্তা করো, তুমি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো কিন্তু তার নবী রাসূলদের বিশ্বাস না করো, তুমি কি মুসলিম হতে পারবে? পারবে না। কিন্তু একজন মুমিন হতে হলে, একজন আদর্শ মুসলিম হতে হলে আকাইদের সাথে রিলেটেড সকল কিছু তোমাকে কি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু মুখে বললেই হবে না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে তুমি মুসলমান হতে পারবে না। সুতরাং আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি। আকাইদ কি? ইসলামের প্রধান ভিত্তি। তাহলে আকাইদ কি একবচন না বহুবচন? বহুবচন। এর একবচন কি? আকিদা। ওকে, আকিদা শব্দের অর্থ কি? বিশ্বাস। খুব গুরুত্বপূর্ণ। এখন শিখন ফল। এই চ্যাপ্টার পড়ার শেষে আমরা কি কি শিখতে পারবো? আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার, সুতরাং আমরা এই চ্যাপ্টার থেকে কি অনেক বেশি কিছু শিখতে পারবো। চলো আমরা দেখি। আমরা ইমানের পরিচয় ও তাৎপর্য, ইমানের কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা জানতে পারবো। তারপরে ইমানের প্রধান 7টি বিষয়, ইমানের কয়টি বিষয় রয়েছে? 7টি যে বিষয় রয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস স্থাপন ও জানতে পারবো। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেহেতু তুমি মুসলিম, এই কারণে তুমি এই ক্লাসটা করছো, এই কারণে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি একটা অটল বিশ্বাসও স্থাপন করতে পারবো। তারপর আসো নিফাক বা কপটতা, ভণ্ডামির পরিচয় এবং এর কুফল, এবং এই কাজটা করলে, নিফাকের সাথে জড়িত হলে কি শাস্তি পাওয়া যাবে, এবং নিফাক থেকে বেঁচে থাকলে কি পুরস্কার আল্লাহ তাআলা থেকে আমরা পাবো, এই কথাও কিন্তু আমরা এই সাবজেক্ট পড়ার মাধ্যমে, এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে জানতে পারবো। তারপর আসো কপটতামূলক, ভণ্ডামিমূলক আচরণ পরিহার করতে পারবো। কারণ কি, যখন আমরা এটার কুফল সম্পর্কে জানতে পারবো, তখন আমরা নিজেরাই এটা থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ হব। তারপর আসো আল্লাহ তাআলার কতিপয় পরিচয় গুণবাচক নামসমূহ জানতে পারবো। আমরা জানি আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, যাদেরকে একসাথে কি বলা হয়? আসমাউল হুসনা। ওই আসমাউল হুসনা এবং কিছু গুণবাচক নাম বাংলা অর্থসহ আমরা জানতে পারবো। তারপর আসো মহান আল্লাহর গুণবাচক নামে বিধৃত গুণ নিজে আচরণের প্রতিফলন করতে পারবো। যে আল্লাহ তাআলা যে গুণবাচক নামের যে গুণগুলো আছে, ওই গুণগুলো দ্বারা নিজে কি প্রভাবিত হতে পারবো, নিজের আচরণে ওই গুণগুলো আনতে পারবো। তারপর দেখো ভাইয়া, রিসালাতের অর্থ, নবী রাসূলের সংখ্যা, নবী রাসূলের কাজ, নবী রাসূলের গুরুত্ব, এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টার পরে জানতে পারবো। তারপরে
নবুয়ত ও রিসালাতের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবো। নবুয়তটা কি, রিসালাতটা কি, এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কি কি মিল রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে খতমে নবুয়তের পরিচয়, তাৎপর্য ও প্রমাণ জানতে পারবো যে খতমে নবুয়ত কি, যে নবুয়তের যে ধারা আছে ওই ধারাটা কিভাবে শেষ হলো, কেন শেষ হলো, এটা সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। তারপর দেখো আখিরাত ও কিয়ামত সম্পর্কে আমরা জানতে পারবো। আখিরাত কি, কিয়ামত কি, দেখো আকীদার সাথে রিলেটেড সকল কিছু কিন্তু আমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে জেনেছি, এখন আমরা আরেকটু বেশি জানবো। আজকে ভাইয়া তোমাদের কি করবে, ভাইয়া তোমাদের গল্পের আকারে সবকিছু বলবে, তখন যখন তুমি আমার গল্পটা শুনে নিজে বইগুলো পড়বে তখন কি হবে, দেখবে কি একই সেম পড়া। তারপরে সাফায়াতের পরিচয় ও তাৎপর্য বর্ণনা করতে পারবো। সাফায়াত হচ্ছে সুপারিশ, এই সাফায়াত কেন করা হবে, কারা কারা করবে, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে জান্নাতের পরিচয়, জান্নাত কয়টা রয়েছে এইগুলো জানতে পারবো। জাহান্নামের পরিচয়, জাহান্নাম কয়টা থাকবে এটা সম্পর্কে আমরা জানতে পারবো। জাহান্নাম অর্থ কি, জান্নাত অর্থ কি। তারপর নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখন বিস্তারিত 1 বাই 1 আলোচনা করবো। এখন দেখো ইমান, এখন আমরা ইমান কথাটার সাথে কি অনেক অনেক কি পরিচিত না। আমরা অনেক সময় বলি না যে তোর ইমান নাই, ওর ইমান নাই, এই কারণে খারাপ কাজ করে। সুতরাং ইমান থাকলে কি একটা মানুষ খারাপ কাজ করতে পারে? ইমান থাকলে একটা মানুষ খারাপ কাজ করতে পারে না। আসো ইমান কি দেখি। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি, বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয়। তাহলে কি ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলা হয়? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয়। ইসলামের কিছু কিছু মূল বিষয় রয়েছে, যেমন আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ, আল্লাহ রাসূল, ফেরেশতা, আখিরাত, কবর, এইগুলো কি, এগুলো হচ্ছে কি ইমানের এক একটা অংশ। আর এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাকে কি বলা হয়? ইমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ, আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর বা তাকদীরের বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান। যেই ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে, মানে কি অন্তর থেকে বিশ্বাস করে, তিনি হলেন কি মুমিন। তাহলে মুমিন কাকে বলে? যেই ব্যক্তি ইমানের বিষয়গুলোকে অন্তর থেকে বিশ্বাস করে বা আন্তরিকভাবে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। তাকে বলা হয় কি মুমিন। অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে ইসলামের বিশ্বাসগুলো, ইসলামের যে বিশ্বাসের দিক আছে, ইমানের যে দিকগুলো আছে, এগুলো মনে প্রাণে বিশ্বাস করে তাকে বলা হয় কি মুমিন। ইমানের 3টি দিক রয়েছে। ইমানের কয়টি দিক রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ইমানের 3টি দিক রয়েছে। ইমানের কয়টি দিক রয়েছে? ইমানের 3টি দিক রয়েছে। কি কি? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদনুসারে আমল করা। তদনুসারে মানে কি কাজ তার অনুযায়ী। দেখো প্রথমটা হচ্ছে কি অন্তরে বিশ্বাস করা। আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে, যে আসো মন থেকে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করা মানে কি মন থেকে বিশ্বাস করা। আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে কি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপর নবী রাসূলগণ এসেছেন। তারপর কি আরো যে ব্যাপারগুলো আছে ইমানের সাথে জড়িত, এই যে এক একটা প্রত্যেকটা আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে। তার মন থেকে বিশ্বাস করার পাশাপাশি 2 নম্বর হচ্ছে মুখে স্বীকার করতে হবে, যে শুধুমাত্র মনে মনে রাখলেই হবে না, এগুলো আমাদের মুখে মুখেও বলা রাখবে। এবং 3 নম্বর হচ্ছে তদ অনুযায়ী, মানে কি তার অনুযায়ী কাজ করতে হবে। ইমানে যেসব কথা বলা হয়েছে ওই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না যেই কাজগুলো, ওই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপর আসো ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করার নাম হলো ইমান। এইটাও তোমার সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারো, যে ইসলামের সাথে রিলেটেড যত ব্যাপার স্যাপার আছে তা আন্তরিকভাবে বিশ্বাস, মানে কি অন্তর থেকে বিশ্বাস, মন থেকে বিশ্বাস। তারপর স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, মানে কি মনে মনে বলা, এবং তার অনুযায়ী আমল করাকে বলা হয় ইমান। তার অনুযায়ী আমল করাকে কি বলা হয়? ইমান বলা হয়। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 3টি বিষয় জানা জরুরি। এই 3টি বিষয় জানা জরুরি। এই যে এই 3টি বিষয়, এই 3টি বিষয় জানা খুবই জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে অস্বীকার করে, তাহলে কি তার ইমান থাকবে না। ইমান, তুমি যদি মুমিন হতে চাও, যার মধ্যে ইমান আছে তাকে বলা হয় কি মুমিন। তুমি মুমিন হতে হলে তোমার মধ্যে 3টা গুণই থাকা লাগবে। চলো আমরা পরে দেখি। পরে হচ্ছে ইমানের 7টি বিষয়ের বিবরণ। ইমানের বিষয় কয়টি? ইমানের বিষয় হচ্ছে 7টি। ভাইয়ারা এগুলো তোমরা হচ্ছে আমি যখন পড়াবো সাথে সাথে মনে রাখবা, শোনার মাধ্যমে তোমরা মনে রাখবা। এর ফলে কি হবে, তোমরা যখন বিস্তারিত বইটা সুন্দর করে পড়তে যাবে, দেখবে কি এগুলো থেকে তোমাদের কমন পড়ছে। তখন মনে পড়বে যে সাজেদুর ভাইয়া তো এগুলো আমাকে আগেই বলেছে, এগুলো তো আমি আগেই জানি। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে তোমরা পূর্ববর্তী ক্লাসে এগুলো অলরেডি পড়ে এসেছো। তারপর দেখো ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট 7টি। কয়টি ভাইয়া? 7টি।
মুমিন হওয়ার জন্য এই 60টি বিশ্বাসের প্রতি বিশ্বাস স্থাপন করা একান্ত জরুরি, এগুলো করতেই হবে। তুমি যদি এই 60টার মধ্যে সাপোজ 6টা বিশ্বাস করলা, একটা করলা না, তাইলেও তুমি মুসলিম থাকবে না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তোমার ঈমান পাকাপোক্ত করতে হলে তোমার এই 60টা জিনিসই একদম অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, এবং ওই 60টা বিষয় অনুযায়ী তোমাকে কাজও করতে হবে। তাহলে তুমি নিজেকে একজন মুমিন, একজন মুসলিম বলতে পারবা। এই 60টার মধ্যে একটাও যদি কোনোভাবে তুমি অস্বীকার করো, সন্দেহ পোষণ করো, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে না। এবং ঈমান থাকাটা কিন্তু একজন মুসলিমের জন্য খুবই জরুরি। 1 নাম্বার হচ্ছে, দেখো আল্লাহ তিনি একমাত্র সত্তা, যে একমাত্র কি প্রথম নাম্বার বিশ্বাসটা কি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক আছে? আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তাকে জন্ম দেওয়া হয়নি বা তিনিও কাউকে জন্ম দেয়নি, বরং আমরা সবাই কি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার কি কোনো ভাই বোন মা বাবা আছে? নাই। কিন্তু এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি সকল গুণের আধার, মানে কি সকল গুণ তার মধ্যে রয়েছে, হ্যাঁ, তিনি কোনো কমতি তার মধ্যে নেই। আমরা তার অনুগ্রহে, তার দয়ায় আমরা বেঁচে আছি। আমরা আল্লাহর গুণের কাছে কিছুই না। আমরা এই যে আজকে ক্লাস করাচ্ছি, তোমরা ক্লাস করছো, এটাও কি আল্লাহর অশেষ রহমতের ফলস্বরূপ। দেখো আল্লাহর কোনো শরীক নেই, এগুলো জানো। এই যে আল্লাহ সকল ক্ষমতা সহ বিশ্বাস করা কি হচ্ছে ঈমানের সর্বপ্রথম বিষয়। ঈমানের সর্বপ্রথম বিষয় কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তারপর আসো ভাইয়া, তারপর কি ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাসটা কি? যে আল্লাহ তাআলার কাজ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা কি? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তসবিহ পাঠে রত। তারা সবসময় কি করে? আল্লাহ তাআলার জিকির ও তসবিহ পাঠ করতে থাকে, মানে কি আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকে ফেরেশতারা। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত তারা। ফেরেশতাগণ অদৃশ্য। ফেরেশতাগণ কি? অদৃশ্য। তবে আল্লাহ তাআলার আদেশে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তারা অদৃশ্য ঠিকই, যদি আল্লাহ তাআলা কোনো আকৃতি ধারণ করতে বলে, তাহলে তারা সেই আকৃতিতে ধারণ করতে পারে। দেখো তারা পুরুষ নন, আবার নারীও নন, মানে কি তাদের কোনো জেন্ডার নেই। তারা পুরুষও না, নারীও না, তারা হচ্ছে নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তবে তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই, অর্থাৎ তাদের খাওয়ার বা ঘুমের প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত, মানে কি কত যে আছে এরা বলা যায় না, অগণিত। দেখো ফেরেশতাদের গণের মধ্যে 4 জন ফেরেশতা হলেন প্রসিদ্ধ, মানে কি প্রধান ফেরেশতা হলেন 4 জন। প্রধান ফেরেশতা কি? 4 জন, তোমরা অলরেডি জানো। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবী রাসূলগণের কাছে বিভিন্ন তথ্য প্রেরণ করতেন। তারপরে হযরত মিকাইল আলাইহিস সালাম, যে বৃষ্টি পরিবেশ এগুলো নিয়ন্ত্রণ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক জান কবজ করে, জীবের জান কবজ করে। তারপর আসো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, কি করবে? কিয়ামতের সময় সিংহায় ফু দিবে, মানে কি একটা সিংহা আছে, সিংহায় ফু দিবে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সকল মানুষ মারা যাবে, কিয়ামত সংঘটিত হবে। আবার যখন তিনি আল্লাহর নির্দেশে সিংহায় ফু দিবেন, তখন কি সকলে আবার কি জেগে উঠবে, ওই দিন হিসাব হবে আমাদের। তারপর দেখো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব কি? আল্লাহ তাআলা নবীর যুগে যুগে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন না, নবী রাসূলগণের প্রতি তিনি যে বার্তা প্রেরণ করেছেন, এগুলো আসমানি কিতাব নামে পরিচিত। দেখো এখানে বড় আসমানি কিতাব মোট হচ্ছে 104 খানা। 104 খানা, তার মধ্যে 100 খানা হচ্ছে কি ছোট। এই ছোটকে কি বলা হয়? এই ছোট আসমানি কিতাবকে বলা হয় সহিফা। সহিফা জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানতে হবে। মোট দেখো এইখানে কিন্তু জানতে হবে, মোট আসমানি কিতাব কিন্তু 104 খানা। বড় আসমানি কিতাব হচ্ছে 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, এবং ছোট হচ্ছে 100 খানা। এই ছোট 100 খানা, ওই ছোট 100 খানাকে বলা হয় সহিফা। সবগুলোকে কিন্তু সহিফা বলা হয় না, 104টার মধ্যে 100 খানাকে বলা হয় সহিফা। ভাইয়ারা তোমরা কিন্তু এইগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ কি এগুলো তোমরা যখন পরীক্ষায় আসে তোমরা এলোমেলো করে ফেলো। দেখো বাকি 4 খানা হচ্ছে বড় কয়খানা? 4 খানা। তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন মাজিদ, এই 4 খানা কি বড়। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? কুরআন মাজিদ। আর এই কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কার উপরে নাজিল হয়েছে? আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কুরআন মাজিদ নাজিল হয়েছে। কুরআন মাজিদ কি? সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এখনো পর্যন্ত কুরআন মাজিদ যেমনটা ছিল ওই রকমই আছে। আমরা কিন্তু কুরআন মাজিদ সবাই পাঠ করি, সবাই জানি আলহামদুলিল্লাহ। তাহলে দেখো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। তারপরে ইমানের মৌলিক দিকের মধ্যে আরেকটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। যদি তুমি এমন করো যে আমি নবী রাসূলগণকে বিশ্বাস করি না, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে না। ঈমানের একটা
গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণরা কে ছিলেন? তারা ছিলেন যে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। তারা যুগে যুগে এসেছেন। কুরআন মাজিদে 25 জন, কুরআন মাজিদে 25 জন নবীর কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু নবীর সংখ্যা ছিল কি আর অনেক বেশি। এই নবীগণ কি করতেন? আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিতেন, আল্লাহর বিভিন্ন বাণী আমাদের কাছে পৌঁছে দিতেন, আল্লাহর দিকে আমাদের ধাবিত করতেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন। আমরা বর্তমানে যেই ধর্মে রয়েছি, এই ধর্ম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কি প্রচারিত হয়েছে। এই নবী রাসূলগণ মানুষদের হেদায়েতের পথে ডাকতেন মূলত আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। দেখো, আমাদের সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবীকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী রাসূলগণ ছিলেন কিন্তু নিষ্পাপ, তারা কোনো পাপ করেননি। তাও দেখো, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত কি? মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আমাদের এই পৃথিবীর জীবন কি শেষ জীবন? না ভাইয়া, আমাদের এই পৃথিবীর জীবন কিন্তু শেষ জীবন না। আমাদের এই পৃথিবীর পরে আমাদের আরও একটি জীবন রয়েছে। আমরা যখন মারা যাব তখন আল্লাহর নির্দেশে আমাদের পুনরায় কি কবর থেকে উঠানো হবে, পুনরায় জীবিত করা হবে। ওই দিন আমরা পৃথিবীতে ভালো কাজ খারাপ কাজের হিসাব নেওয়া হবে। এই মৃত্যুর পরে যে জীবন আছে, এই মৃত্যুর পরে জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। আখিরাত শুরু হয় মৃত্যুর মাধ্যমে। আখিরাত শুরু হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। আখিরাতের প্রথম ধাপ কি? কবর। দেখো, আখিরাত হলো পরকাল। আখিরাত কি? পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটি জীবন আছে। এই জীবন স্থায়ী। যেমন পৃথিবীর জীবন কি স্থায়ী না অস্থায়ী? পৃথিবীর জীবন কিন্তু অস্থায়ী। আখিরাত কিন্তু স্থায়ী। আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নাই। পৃথিবীর জীবনে শুরু আছে, শেষও আছে। সুতরাং আখিরাতে তারাই সুফল লাভ করবে যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছে। সুতরাং আমাদের সকলের উচিত ভালো কাজ করা। তারপর দেখো, তকদিরের প্রতি বিশ্বাস। তাকদির কি? তাকদির বা তকদির হচ্ছে ভাগ্য। তাকদির আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো ভাগ্য, অনেকে বলে না যে কপাল কি? ভাগ্য। এই ভাগ্যটা আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত হয়েছে। আমরা ভালো কাজ খারাপ কাজ এগুলো আল্লাহ তাআলা ঠিক করে দেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য অনেক সময় কি করে দেন? বিপদ আপদ দিয়ে থাকেন। কিন্তু এই বিপদ আপদে ধৈর্য হারা হলে হবে না। কারণ কি? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদের এই বিপদ আপদ দিয়ে থাকে। এই সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট পানাহার বা সাহায্য চাইতে হবে। দেখো, এই যে এটিও আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে বিপদগুলো। সুতরাং এই অবস্থায় সবর ও ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। দেখো, এবার মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। যে মৃত্যুর পরে আমাদের যে আবার পুনরুত্থান করা হবে, ওই দিকে বিশ্বাস রাখতে হবে। যে আমরা যে মৃত্যুবরণ করলাম, কবরে আমাদের কবর দিয়ে আসলো, এইরকম না। মৃত্যুর পরে কি আমাদের পুনরায় আবার কি উঠানো হবে কবর থেকে? পুনরুত্থান, এটাকে বলা হয় পুনরুত্থান। এই সময় কি করা হবে? এই সময় আমাদের কিয়ামতের ময়দানে কি করা হবে? কিয়ামতের ময়দানে আমাদের কাছে হিসাব নিকাশ নেওয়া হবে, ভালো কাজের হিসাব এবং খারাপ কাজের হিসাব। যদি আমি দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে এই যে পুনরুত্থানের পরে আমাকে জান্নাত দেওয়া হবে পুরস্কার স্বরূপ। আর যদি আমি দুনিয়াতে খারাপ কাজ করে থাকি তাহলে আমাদের শাস্তি স্বরূপ কি দেওয়া হবে? জাহান্নাম দেওয়া হবে। এই যে এখানে নিজ নিজ আমলের হিসাব চাইবেন আল্লাহ তাআলা। এখন পুনরুত্থান দেখো, দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। একেই বলা হয় পুনরুত্থান। এই যে মৃত্যুর পর যে জীবিত করবেন, একেই বলা হয় কি? পুনরুত্থান। চলো আমরা ঈমান আনার শুভ পরিণাম সম্পর্কে একটু আলোচনা করি। যে ঈমান আনলে আসলে কি কি পুরস্কার পাওয়া যেতে পারে। এর ঈমান না আনলে অনেক কিছু শাস্তি রয়েছে, এটা আমরা বুঝতেই পারছি। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত? আমাদের অবশ্যই ঈমান আনা উচিত। কারণ কি? যদি সাপোজ আমরা ঈমান না আনি, যে আমাদের সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা, আমরা যদি তার কথা মোতাবেক তার তিনি যে পথে আমাদের চলতে বলেছেন ওই পথে যদি না চলি, তার দিকে ঈমান না নিই, তাহলে কি আমাদের কোনো ভালো কিছু হবে না। আর যদি ঈমান আনি তাহলে কি আমাদের অনেক সুফল হবে না? সুফলগুলো কি কি? দেখো, আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। ঈমান হলো কি? আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। নিয়ামত মানে কি? একটা বড় আশীর্বাদ। নিয়ামত বলতে আশীর্বাদ, ব্লেসিং। নিয়ামত আল্লাহ তাআলার একটি ঈমান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারে। ঈমান আনলে দুনিয়াতে তুমি কি খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এবং আখিরাতে কি পাবে? জান্নাত পাবে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ ও সাফল্য লাভ করেন। সকলেই তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আর সম্মান তো কেবল আল্লাহ তাআলা, তার রাসূল এবং মুমিনদের জন্যই। সম্মান কাদের? আল্লাহ তাআলার। সম্মান তো কেবল আল্লাহর,
তার রাসূলের এবং মুমিনদের। দেখো মুমিনদের কিন্তু কি অনেক সম্মান দেওয়া হয়েছে। শুধু যে মুমিনরা যে দুনিয়াতে সম্মান পাবে এরকম না, মুমিনদের কিন্তু আখিরাতে মৃত্যুর পরে কিন্তু অনেক বেশি সম্মানিত করা হবে, অনেক বেশি। মুমিনদের শরীর জ্বলজ্বল করবে নূরের মতো, অনেক বেশি। তারপর দেখো মুমিন ব্যক্তি আল্লাহ ও রাসূলের প্রিয় পাত্র। আল্লাহ ও রাসূলের প্রিয় পাত্র কে? মুমিন ব্যক্তি। আল্লাহ ও রাসূলের প্রিয় পাত্র কে? মুমিন ব্যক্তি। আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আল্লাহ তাআলা কাদের বেশি ভালোবাসেন? মুমিনদের ভালোবাসেন। দেখো আখিরাতে তিনি মুমিনদের চিরশান্তি জান্নাত দান করবেন। দেখো মুমিনদের সম্পর্কে কি বলা হয়েছে? নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত। তাহলে কি মুমিনদের কোথায় রাখা হবে? জান্নাতুল ফিরদাউস। যে 8টা জান্নাত রয়েছে আমরা এই চ্যাপ্টারে জানবো। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো উচ্চমানের জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই মুমিনদের কোথায় রাখা হবে? জান্নাতুল ফিরদাউসে বা ফিরদাউস জান্নাতে, সেখানে তারা চিরকাল থাকবে। দেখো এটা কোথায় বলা আছে? সূরা আল কাহফ আয়াত 107 থেকে 108। তবে দেখো আমরা ইমানের বিষয়, প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়বো। হ্যাঁ, ইমান আনবো, আল্লাহ তাআলার দেখানো পথে চলবো, এর ফলে কি হবে? আমরাও জান্নাতুল ফেরদৌসে থাকার সৌভাগ্য লাভ করব। তারপর আসো ভাইয়া আমাদের কাজ। এখন এখানে আমাদের কিছু কাজ আছে, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের কিছু কাজ দিয়ে দিই দলগত বইয়ের আকারে। ইমানের 7টি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। যে ইমানের যে 7টি বিষয় আমরা পড়লাম, হ্যাঁ, ওই 7টি বিষয়ের উপরে তোমরা একটা পোস্টার তৈরি করবে। একটা জায়গায় একটা পোস্টার কিনবে, এই পোস্টারে 1 বাই 1 1 2 3 এবং এইভাবে তোমরা সুন্দরভাবে লিখবে। লিখে তুমি তোমার স্কুলে না হলে তোমার বাসার একটা দেয়ালে সুন্দরভাবে টানিয়ে রাখতে পারো। যখন তুমি ওগুলো দেখবে তোমার আল্লাহ তাআলা এবং ইমানের প্রতি কি তোমার বিশ্বাসটা আরো দৃঢ় হবে। তারপর আসো ইমানের 7টি বিষয়ের বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে শিক্ষককে দেখাবে। এখানে তোমরা কি করতে পারো? তোমাদের শিক্ষক তো আমরা বর্তমানে স্কুলের শিক্ষককে দেখাবে, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো দেখানো লাগে, ঠিক না? আমাদের কিভাবে দেখাতে পারো? আমাদের দেখাতে পারো হচ্ছে তুমি লিখতে পারো সুন্দর করে তোমার। তারপরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তুমি চাইলে এটা পোস্ট করে দিতে পারো। তাহলে কি ভাইয়ারা তোমাদের ওই পোস্টগুলো দেখবে এবং চেক দিতে পারবে। তারপর আসো দলে দলে বিভক্ত হয়ে ঈমান আনার কি কি শুভ পরিণাম আছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। তুমি নিজে নিজে তোমার বাবা মার সামনে উপস্থাপন করো যে ঈমান আনার ফলে কি কি শুভ পরিণতি আছে, যে কি কি সুফল আছে, সুফলগুলো নিয়ে আলোচনা করো, যে আল্লাহ তাআলা খুশি হয়, তারপর কি তাদের জান্নাতুল ফেরদাউস দান করবে। এবার আসো নিফাক। নিফাক কি খুবই গুরুত্বপূর্ণ একটা পড়ার বিষয়। এই নিফাকের সাথে আমরা কিন্তু বর্তমানে অনেকেই জড়িত আছি। আমরা কিন্তু চেষ্টা করব যে যত বেশি সম্ভব এই নিফাক থেকে বেঁচে থাকা। এই নিফাক একটা খারাপ জিনিস, যেহেতু এটার পরিণতি খুবই খারাপ। দেখো নিফাক শব্দের অর্থ ভণ্ডামি। নিফাক শব্দের অর্থ কি? ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। কপটতা, দ্বিমুখী নীতি ইত্যাদি মানে কি? অন্তরে একটা, মুখে আরেকটা। ভণ্ড যাকে বলি আমরা ইসলামী পরিভাষায়। মুখে, ইসলামী পরিভাষায় কি? ইসলামী পরিভাষায় মুখে ঈমান স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে মুখে বলে কি আমি মুসলমান, আমি ঈমান আনছি, কিন্তু অন্তরে সে কি করে না? ইসলামে কোনো আদর্শ মেনে চলে না। অন্তরে তার কি অন্য কিছু আছে, সে আসলে তার ভিতরে ইসলামে যে আদর্শ আছে, ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে ওগুলোর প্রতি বিশ্বাস থাকে না। তখন তাদের বলা হয় কি? মুনাফিক। যারা নিফাক করে তাদের বলা হয় মুনাফিক। নিফাক কাকে বলে? তাহলে ইসলামী পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। তারপর আসো যেই ব্যক্তি এরূপ কাজ করবে তাকে বলা হয় মুনাফিক। নিফাক, যেই ব্যক্তি নিফাকের সাথে সম্পৃক্ত তাকে কি বলা হবে? মুনাফিক। যেই ব্যক্তি নিফাকের সাথে সম্পৃক্ত তাকে বলা হবে মুনাফিক। দেখো ভাই এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এসে থাকে। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিক লাভের জন্য এরূপ করে থাকে। তারা কি? তারা পৃথিবীতে তাদের লাভের জন্য করে থাকে। সাপোজ কি লাভ? যে একদম শুরুতে বললো যে আমি মুসলিম, তাইলে কি তারা একটু সুবিধা পাবে, কিন্তু ভিতরে সে মুসলিমের ইসলামের কোনো আদর্শই ধারণ করে না। তাহলে কি এটা মুসলিম হবে? হবে না। এইরূপ মানুষ কিন্তু খুবই জঘন্যতম ব্যক্তি তারা। দেখো তিনি গোপন, দেখো তারপর তারা কি করে? তারা প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। এই যে ভাইয়া তোমাদের বলেছে, কিন্তু তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন? আর যখন তাদের বলতে মুনাফিকদের বোঝানো হয়েছে, ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা ঈমান এনেছি, তখন বলে আমরা ঈমান এনেছি। যখন একজন নিফাককারী বা ভণ্ড মুনাফিক ইমানদারদের সাথে মিলিত হয় তখন উপরে বলে হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি তোমাদের পক্ষে। কিন্তু আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। এটা কেমন? আমি তোমাদের বলি যে গেছে যখন মুমিনদের কাছে গেছে, হ্যাঁ আমরা তো তোমাদের পক্ষে আছি, আমরা তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি, আমরা তো মুমিন, কিন্তু
তলে তলে কি করে, এটা মুখে মুখে বলে, কিন্তু অন্তরে তারা আসলে ইসলামকে ধারণ করে না, তারা আবার শত্রুপক্ষ। এখানে শয়তান দ্বারা ইসলামে যারা দুশ্মন তাদেরকে বোঝানো হয়েছে, তারা আবার ইসলামের দুশ্মনদের কাছে গিয়ে বলে, আরে আমি তো ওদের সাথে কি একটু ঢং করতেছি, আমি তো অ্যাক্টিং করতেছি, আমি তো আসলে ইসলামের সাথে নাই, আমি তো তোমাদের সাথে আছি, আমি ইসলামের দুশ্মন। এই যে এইসব মানুষকে বলা হয় মুনাফিক। এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ইসলামের কথা, এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ইসলামের কথা প্রকাশকে নিফাক বলা হয়। আর এরূপ প্রকাশকারী হলো মুনাফিক। এরূপ প্রকাশকারী কি, এই যে যারা নিফাক করে তারা হচ্ছে কি মুনাফিক। ওকে ভাইয়া, বোঝা গেছে যে নিফাক কারা আর মুনাফিক কারা? নিফাক হচ্ছে তুমি মুখে ইসলাম রাখবা কিন্তু অন্তরে তোমরা ইসলাম রাখবা না, অন্তরে অন্য কিছু পোষণ করবা, ইসলামের আদর্শ ধারণ করবা না, এটা হচ্ছে নিফাক। নিফাক কত কি, ভন্ডামি, কপটতা, হ্যাঁ, দ্বিমুখী আচরণ। এবং যারা নিফাক করে তাদের বলা হয় মুনাফিক। দেখো মুনাফিকদের চরিত্র কি ফুলের মতো পবিত্র হবে? ফুলের মতো পবিত্র কিন্তু হবে না। আমরা বলি না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এটা কি ফুল? এই যে মুনাফিকদের চরিত্র কি খুবই খারাপ। দেখো নিফাক হলো নৈতিকতা ও মানবতার আদর্শের বিপরীত কাজ। নৈতিকতা এবং মানবতা মানে কি, ভালোর বিপরীত হচ্ছে কি খারাপ, ভালো আচরণ বিপরীত হচ্ছে নিফাক। দেখো মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পারি, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্রে তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রথম কাজ। এখন মিথ্যা ও প্রতারণা কাদের প্রধান কাজ? মিথ্যা ও প্রতারণা মুনাফিকদের প্রধান কাজ। ভাইয়া এগুলো যদি আসে তখন তো কি তোমরা পারবা না? আশা করছি কিন্তু তোমরা পারবা। মিথ্যা ও প্রতারণা কাদের কাজ? মুনাফিকদের কাজ। আসো আমরা সুন্দর একটা আয়াত পড়ি। এই আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো, আর আল্লাহ সাক্ষ্য দেন যে, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। মুনাফিকরা কি নিশ্চয়ই মিথ্যাবাদী? অবশ্যই তারা মিথ্যাবাদী। তারা মুখে যা বলে তাই হচ্ছে মিথ্যা কথা। তার কারণ কি, তারা তো অন্তরে কথা বলে না কোনোভাবেই। মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। এটা কি, এইটা কিন্তু আয়াত আসে পরীক্ষা এমসিকিউতে দিয়ে দেয়। এটা কোন সূরার কত নাম্বার আয়াত? এটা হচ্ছে সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার 1। মানে কি সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াতটাই এটা কিন্তু আসে, এবং মনে রাখা কিন্তু খুবই সহজ। মুনাফিকদের খারাপ পরিণতি নিয়ে আল্লাহ তাআলা একটা কি সূরাই কিন্তু নাজিল করেছেন, সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার 1 বলা হয়েছে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। বহু হাদিসে কি বলেছেন? মুনাফিকদের নির্দেশন 3টি। মুনাফিকদের নির্দেশন কয়টি? 3টি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু 3টি। কি? যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। প্রথমে হলো তারা মিথ্যা কথা বলে, দ্বিতীয়ত হচ্ছে ওয়াদা করলে তা ভঙ্গ করে। 1 নম্বর হচ্ছে কি মিথ্যা কথা বলে, 2 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করে। আর যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তার খেয়ানত করে। মানে কি আমানতের খেয়ানত করে, এটা হচ্ছে কি 3 নম্বর। এক কথা হচ্ছে কি তারা মিথ্যা কথা বলে, তারপর 2 নম্বর কি করে, তারা ওয়াদা ভঙ্গ করে, এবং 3 নম্বর তারা আমানতের খেয়ানত করে। আমানত কি, যদি কারো কাছে তুমি কিছু রাখতে দাও ওইটা কি ঠিকমতো রাখে না, এটা হচ্ছে কি আমানতের খেয়ানত। তারপর নিফাকের কুফল নিয়ে বা কঠোর পরিণতি নিয়ে কি বলা হয়েছে আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই। যেহেতু নিফাক একটা খারাপ কাজ, এর অবস্থা কি খুবই শোচনীয়। যারা নিফাক করবে তাদের মৃত্যুর পরে কি তারা এক কথা হচ্ছে কি তারা পৃথিবীতে তাদের কেউ পছন্দ করে না, সমাজে তারা নিগৃহীত হয়। সমাজে কি বলে যে ও একটা গুটিবাজ, আমরা বলি না গুটিবাজ, ওই রকম যে ও আসলে কি ভালো একটা মানুষ না, ওর অন্তরে কি নাই, অন্তরে কোনো পবিত্রতা নাই, অন্তর হচ্ছে কি কলুষিত হয়ে গেছে। তারপরে এখানে তো আসে, তারপর হচ্ছে মৃত্যুর পরে হচ্ছে জঘন্য অপরাধ। নিফাক করা একটা জঘন্য অপরাধ, আর নিফাকের শাস্তি খুবই কঠিন ভাইয়া। নিফাক যে করবে তার জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হবে। নিফাক কিন্তু কি খুবই খারাপ একটা জায়গা, যেমন এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। নিফাক কি করে, মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। তাহলে মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় কে? নিফাক হচ্ছে জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। মুনাফিকরা কি ইসলামের চরম শত্রু কে? মুনাফিকরা। কি কারণে? দেখো মুনাফিকরা কিন্তু মুখে বলে যে আমরা মুসলিম, কিন্তু আসলে তারা মুসলিম না। তারা কি একটা বন্ধু কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু শত্রুর চেয়ে বেশি খারাপ, কারণ বন্ধু জানে তোমার দুর্বলতা কোথায়। এই মুনাফিকরা কিন্তু উপরে ইসলামের লেবাস ধরে থাকে, কিন্তু আসলে তারা ইসলামের শত্রু, তারা ইসলামকে খুব সহজে ঘায়েল করতে পারে। সুতরাং মুনাফিকরা খুবই খারাপ। তারপর আসো
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। খুবই গুরুত্বপূর্ণ, সূরা আন-নিসার আয়াত 145, খুবই গুরুত্বপূর্ণ। আর এই কথাটাও নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ভাইয়া কিন্তু তোমাদের একটু আগে বলেছে মুনাফিকদের স্থান কি জাহান্নামের সর্বনিম্ন স্তরে। দেখো আমরা সকলে নিফাক থেকে বেঁচে থাকবো। হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কি মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এগুলো আমরা কোনোভাবেই করব না। তারপর আসো নিফাক পরিহারের উপায়। নিফাক পরিহার মানে কি, কিভাবে নিফাক থেকে বেঁচে থাকা যায়, কিভাবে আমরা নিফাককে আমাদের জীবন থেকে এক লাথি মেরে দূর করে দিতে পারি, এটাকে নিফাক পরিহারের উপায়। দেখো এক নম্বর, কথা বলার সময় সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। যেহেতু নিফাককারী মুনাফিকরা কি করে, মিথ্যা কথা বলে, সুতরাং আমরা সবসময় সত্য কথা বলবো। মুনাফিকরা যা করে আমরা ওগুলো কখনোই করব না, সত্য কথা বলবো। 2 নম্বর, কাউকে কথা দিলে তা রক্ষা করব। কথা দিলে কি করব, রক্ষা করব। আমরা ওয়াদা ভঙ্গ করব না। এক কথা হচ্ছে কি, আমরা ওয়াদা ভঙ্গ করব না। ওয়াদা ভঙ্গ করা কার কাজ, মুনাফিকের কাজ, সুতরাং মুনাফিক হওয়া যাবে না। তারপর 3 নম্বর, আমানত রক্ষা করব। যে কেউ যদি আমাদের কাছে কিছু রাখতে দেয়, কোনো সম্পদ বা টাকা পয়সা, ওগুলো আমরা খেয়ানত করব না, ওগুলো আমরা রক্ষা করব। তারপর ভাই আসো কাজ। শিক্ষার্থীরা 1 নম্বরে দলে বিভক্ত হয়ে মুনাফিকের নিদর্শনগুলো লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। যে একটা পোস্টার বানাবে, একটা বড় একটা কাগজ কিনবে, ওই কাগজটার পরে মুনাফিকের যে 3টা নিদর্শন আছে, মুনাফিকরা কি করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, তারপরে কি করে, কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, 3 নম্বরে আমানতের খেয়ানত করে, এটা সুন্দরভাবে লিখে তোমার শ্রেণীকক্ষে টানিয়ে রাখতে পারো। এর ফলে কি হবে, যদি কারো মধ্যে এই সমস্যাগুলো থাকে, কেউ যদি মুনাফিক হয়ে থাকে, তারা এগুলো দেখে ভয় পাবে, তারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। তারপর আসো নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে 10টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। এখানে তোমরা কি করবে, তোমাদের খাতায় নিফাকের 10টি কুফল কিন্তু লাগবে। তোমাদের পরীক্ষা কিন্তু আসে নিফাকের কুফল বর্ণনা করো, সুতরাং এগুলো কিন্তু কি একবার যদি আমি লিখি তাহলে 10 বার পড়ার সমান চর্চা হয়ে যাবে। এবার দেখো আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা কি, এগুলো সম্পর্কে আলোচনা করবো। আমরা কিন্তু ওই পাঠ পরিচিতি পড়েছি যে এই চ্যাপ্টার পরে আমরা আল আসমাউল হুসনা সম্পর্কে জানতে পারবো। সুতরাং চলো আমরা আল আসমাউল হুসনা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আল আসমাউল হুসনা শব্দ দয়ের, এটা কি 2টা শব্দ না, এই কারণে বলছে শব্দ দয়ের। এই 2টা শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম নামসমূহ, সুন্দরতম নামসমূহ, সবচেয়ে সুন্দর নাম। আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, অসংখ্য নাম আছে। হ্যাঁ, এই নামসমূহকে একসাথে বলা হয় আসমাউল হুসনা, মানে সুন্দর নাম। এগুলো হচ্ছে গুণবাচক নাম, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে 99টা নাম হচ্ছে প্রসিদ্ধ। কয়টা নাম প্রসিদ্ধ, 99টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। এই 99টা গুণবাচক নাম কিন্তু আমরা অনেকেই জেনে থাকি। কারণ কি, যখন আমরা রাস্তা দিয়ে যাই, অনেক সময় দেখো কি অনেক পোস্টার বিক্রি করে, ওই পোস্টারে সুন্দর করে আল্লাহ তাআলার 99টা নাম সহ পোস্টার পাওয়া যায়। আমার বাসায় কিন্তু একটা আছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য, তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও বিখ্যাত হলো 99টি নাম। এই অনেকগুলো নাম আছে, কিন্তু প্রসিদ্ধ বা বিখ্যাত বা পরিচিত আছে কি এই 99টা নাম। এই নামগুলোকে একত্রে বলা হয় কি আল আসমাউল হুসনা, অর্থাৎ সুন্দর নামসমূহ। আলিম, খাবির, রাজ্জাক, গাফফার, রাহিম, রহমান, এগুলো কি নাম, এমন 99টা নাম আছে। আমরা কিন্তু এই নামগুলোর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানি। আল আসমাউল হুসনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই প্রত্যেকটা নামের সাথে এক একটা গুণ জড়িত আছে। যদি আমরা বলি যে আল্লাহ তাআলা আর রহমান, আর রহমান মানে কি অসীম দয়ালু। এখন আল্লাহ তাআলা অসীম দয়ালু, এটার মধ্যে কি একটা গুণ রয়েছে না, দয়া একটা গুণ না। এখন যদি এই গুণটা যদি আমি ধারণ করতে পারি, তাহলে কি এটা আমার মানব চরিত্রকে আরো উন্নত করবে না? অবশ্যই কিন্তু উন্নত করবে। এইরকম আল্লাহ তাআলা যত নাম আছে, 99টা নামের মধ্যে কোনো না কোনোভাবে গুণ উল্লেখে আছে। এই নামগুলো পড়ার মাধ্যমে কি হবে, আমরা গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারবো। এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসো এখানে কি বলা হয়েছে, আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তাকে সেই সকল নামে দ্বারাই ডাকো। মানে যেহেতু আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, তাকে এই নামগুলোই দ্বারা ডাকো। আল্লাহ তাআলা তার বিভিন্ন, শুধু আল্লাহ আল্লাহ করাচ্ছে, তুমি যদি তাকে আর রহমান, হে গাফফার, হে রহমানুর রহিম, এইগুলো বলে যদি মোনাজাতে তাকে ডাকো, সে কিন্তু বেশি খুশি হয়। আর আল্লাহ তাআলা যদি মোনাজাতের সময় বেশি খুশি হয়, তাহলে কি সে দ্রুত সাড়া দেন না, সে কিন্তু দ্রুত সাড়া দেন। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। তোমরা কিন্তু আল্লাহ তাআলার নাম কোনোভাবে বিকৃত করতে পারবে না, কারণ কি প্রত্যেকটা নাম কি মহান আল্লাহ তাআলা। অনেকে কি করে, রহমান নামটাকে বিকৃত করে কি বলে, এ রহমান না এদিকে, কিন্তু আসলে কি ভাইয়া এটা উচিত? এটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলার নিজের নাম, সুতরাং এই নামটা কখনোই বিকৃত করা যাবে না। শুধু এই নাম না, কোনো নামই বিকৃত করা যাবে না। নাম বিকৃত করে বলা কি মহাপাপ, মহাপাপের কোনো ক্ষমা নেই। সুতরাং কি কোনো নামে বিকৃত করা যাবে না। আল্লাহ তাআলার নাম তো আরো আগে না।
তারপর দেখো আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আমি কিন্তু বলেছি, দেখো একটু পড়ি। আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। মানে কি, আল্লাহর রং সবার চেয়ে আলাদা। আল্লাহর রং দ্বারা এখানে গুণ বোঝাচ্ছে যে আল্লাহর গুণের কাছে আমরা কিছুই না, আমরা তো একটা পিঁপড়া সমানও না। কারণ কি, আল্লাহ তাআলা হচ্ছে সকল গুণের আধার, তার গুণের কাছে আমরা কিছু না। তার দয়ায়, তার অনুগ্রহে আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত। আমরা ডেইলি কত খারাপ কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেয় তার কাছে ক্ষমা চাইলেই। তারপর দেখো আল্লাহর রং হলো আল্লাহর দিন ও তার গুণাবলী। আল্লাহ তাআলার রং কি? আল্লাহ তাআলার রং হচ্ছে আল্লাহর দিন ও গুণাবলী। তার সর্বোত্তম গুণাবলীতে সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই। মানে কি, সবচেয়ে ভালো ভালো গুণগুলো আল্লাহর মধ্যেই রয়েছে। সুতরাং আল্লাহর গুণাবলীর অনুসরণ করলে, মানে কি ফলো করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব। নিম্নোক্ত আলোচনায় আমরা আল্লাহ তাআলার কতগুলো গুণের সাথে পরিচিত হবে। মানে কি, নিজের আলোচনায় আমরা কিন্তু ওই ক্লাস 3-4 থেকে প্রত্যেকটা ক্লাসে কি রহমান, তারপর কি আরো কিছু কিছু গাফফার, কাদিরুন, এগুলো সম্পর্কে পরিচিত হয়েছে। এখন আমরা নতুন কিছু গুণের সাথে, গুণবাচক নামের সাথে পরিচিত হব। আল্লাহ গাফফারুন। প্রথমে কি, আল্লাহ গাফফারুন, আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ অতি ক্ষমাশীল মানে কি, দেখো একটু আগে আমি যেটা বললাম যে আল্লাহর কিন্তু অতি ক্ষমাশীল। আল্লাহর ক্ষমার কাছে আমরা কিছুই না। আল্লাহ প্রতিদিন আমাদের ক্ষমা করেন বলেই আমরা কি এখনো টিকে আছি, এখনো বেঁচে আছি। পৃথিবীতে এত অন্যায় অবিচার হওয়া সত্ত্বেও আল্লাহ কিন্তু কি সকল কিছু সহ্য করেন, ক্ষমা করে দিচ্ছেন। আমরা যদি অনেক পাপ কর্মের পরে যদি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে গিয়ে বা সিজদায় পড়ে ক্ষমা চাই, পানাহার চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদের সকল গুণ, সকল দোষগুলো মাফ করে দেন এবং আমাদের কি করেন, সঠিক পথে পরিচালিত করেন। এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে। আল্লাহ তাআলা কার প্রতি ক্ষমাশীল? তো যে তওবা করে, অর্থাৎ যে মোনাজাতে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, যে ঈমান আনে, সৎকর্ম করে, সৎ পথে অবিচল থাকে। অবিচল মানে কি, আর যে যাই হোক পৃথিবী উল্টায় গেলেও আমি কি অন্যায়ের দিকে যাব না, আমি সৎ পথেই থাকবো। তাও দেখো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন, কিন্তু অনেক মানুষই অহংকার ও মূর্খতাবশত আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না, বরং সুযোগ দেন। বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তওবা করে, তবে তিনি মাফ করে দেন। বড় বড় পাপীও যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মানে কি, যত বড় পাপী থাকুক, যদি তুমি তওবা করো, তওবা করা মানে কি, তওবা করা কি এই তওবা এইরকম না। তওবা করা হচ্ছে আমি আমার কাজের জন্য অনুতপ্ত, এখন আল্লাহ তাআলার কাছে তুমি অনুতপ্ত হয়ে বলবা যে হে আল্লাহ, আমি আমার কাজের জন্য অনুতপ্ত, আমাকে মাফ করে দেন, আমি আর দ্বিতীয়বার এই কাজ করব না এবং আমাকে কি আপনি সাহায্য করুন। এই হচ্ছে তওবা। তারপর দেখো আল্লাহ সামাদুন। সামাদুন হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম। সামাদুন শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো মুখাপেক্ষী না। কেউ কি বলতে পারবে যে আমি আল্লাহকে দেখেছি বা আল্লাহ আমার সামনে এসেছে? কেউ কিন্তু বলতে পারবে না। ইভেন কোনো নবী রাসূলগণ কি আল্লাহ তাআলাকে দেখেননি। আল্লাহ তাআলা নূরের তৈরি, আল্লাহ তাআলার নূর এত বেশি। হযরত মূসা আলাইহিস সালাম কি করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম তো একটু তেরা প্রকৃতির ছিলেন। তিনি একদিন এমন করে বলতেছে যে আল্লাহ, আমি তোমাকে দেখবো। আল্লাহ তাআলা বলতেছে হে মুসা, তুমি আমাকে দেখার সক্ষমতা রাখো না, কারণ কি আমি তো নূরের তৈরি। বলতেছে না আল্লাহ, আমি দেখতে হবে, আমি দেখবই। কিন্তু এই যে যখন বলছে যে আমি দেখবো, একটু আল্লাহ তাআলা জাস্ট তার আঙ্গুলের একটু কোনা দেখাইছে, একদম তুর পাহাড় একদম চুরমার হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, যদি আল্লাহ তাআলা তার সম্পূর্ণ রূপ দেখায় তাহলে কি অবস্থা হবে? কি তার নূরের কাছে কি আমরা কিছু না? এই কারণে তিনি হচ্ছে অমুখাপেক্ষী। আমরা আমাদের কাজের জন্য আল্লাহ তাআলার কাছে কি, আল্লাহ তাআলার কাছে আমরা দিন শেষে আমাদের কাজের কি দিব, কি করলাম না করলাম এটার একটা হিসাব দিব। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কারো কাছে হিসাব দিবেন না। আল্লাহ তাআলা কি একক, তার জায়গায় তিনি সর্বশক্তিমান। তারপর দেখো ভাইয়ারা, এই যে যখন বললো যে মুসা আলাইহিস সালামকে তেরা প্রকৃতি ছিল, তখন তুমি বললেন কি যে আল্লাহ আমি তোমাকে দেখবো। তখন আল্লাহ বলতেছে যে না মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ কি আমি নূরে, আমি যোগ্যতা তোমাদের চেয়ে অনেক বেশি, তোমরা এটা সহ্য করতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম যেহেতু একটু তেরা প্রকৃতি ছিল, সে বলতেছে না আল্লাহ আমি তোমাকে দেখবো। তখন আল্লাহ তাআলা তার যে নূর আছে, নূরের জাস্ট কিঞ্চিত মানে কি কিছুই না, একটু জাস্ট একটু ঝলক দেখাইছে এইরকম, তাতে তুর পাহাড় পুরো ধ্বংস হয়ে গেছে। এইরকম যে আল্লাহ তাআলার কাছে আমরা কেউ কোনো একটা পিঁপড়ার সমান যোগ্যতা রাখে না। তিনি অসামান্য, তার কাছে কেউ নেই। সৃষ্টি জগৎ পরিচালনা করেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তুমি ভাবো এই সৃষ্টি জগৎ যা আছে শুধু কি পৃথিবী সৃষ্টি জগতের মধ্যে পড়ে? না, এই পৃথিবীর বাইরেও কি আরেকটা জগৎ আছে না? এই জগৎটা সারা পরিমণ্ডল কি আল্লাহ তাআলার সৃষ্টি। এটা আল্লাহ তাআলার একটা ইশারায় চলে। কোন বলার সাথে সাথে, কোন মানে কি
কুন মানে হচ্ছে হও, এই হও বলার সাথে সাথে সকল কিছু সৃষ্টি হয়ে যায়, তাহলে তার সাথে কি আমাদের কোনো তুলনা চলে? চলে না। আল্লাহ তাআলা কি অমুখাপেক্ষী। এটা কোথায়? সূরা আল ইখলাসের আয়াত নাম্বার 2। তোমরা কিন্তু এই আয়াতটাও তোমরা মনে রাখবে, যেহেতু ছোট ছোট আয়াত, যেসব আয়াত তোমাদের জানা বা মনে রাখা খুবই সহজ, ওই আয়াতগুলো যদি তোমরা মাথায় রাখো, পরীক্ষা যদি আসে তাহলে খুব সহজে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। তারপর আসো ভাইয়া, আল্লাহ সামাদুনের তার কোনো কিছুরই প্রয়োজন নাই, কারণ কি তার কোনো খাবার দাবার দরকার পড়ে না। কিন্তু আমরা যদি 3-4 দিন না খেয়ে থাকি, আমরা কি থাকতে পারবো? পারবো না। কিন্তু আমরা আর আল্লাহ তাআলার কোনো নিদ্রার প্রয়োজন নাই, কোনো খাবার দাবার প্রয়োজন নাই। উল্টা তিনি আমাদের এইভাবে তৈরি করেছেন যে তার দয়া ছাড়া আমরা একদিনও টিকে থাকতে পারবো না, আমরা এক মুহূর্ত তার দয়া ছাড়া টিকে থাকতে পারবো না। আমরা আল্লাহ তাআলার এই গুণটি উপলব্ধি করব, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাইবো, একমাত্র তারই মুখাপেক্ষী হব, তার ওপর ভরসা রাখতে শিখবো, যে যেই কোনো পরিবেশে তার সাথে ভরসা রাখতে শিখবো। তারপর আসো ভাইয়া, আমরা আরেকটা শিখবো আল্লাহ রাউফুন। আল্লাহ কি? রাউফুন। আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে তার মধ্যে রাউফুন অন্যতম। এই রাউফুনের একটা হচ্ছে কি, রাউফুন শব্দের অর্থ হচ্ছে অতিশয় দয়াময়, পরম দয়ালু, অতি স্নেহশীল। দেখো, আর রহমানের মতো এই রাউফুনও কি তার একটা নাম, অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। এটা দ্বারা কি, যে আল্লাহ তাআলা দয়ায় আমরা টিকে আছি। দেখো, আমরা যদি একটা আয়াত পড়ি, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকারার এটা হচ্ছে কি 143 নম্বর আয়াত। এখন যদি চিন্তা করো যে আমরা কি আল্লাহ তাআলা দয়া ছাড়া কিছু, আল্লাহ তাআলা দয়ার সাগর না? আমরা প্রতিনিয়ত অন্যায়, অবিচার, অত্যাচারের মধ্যে থাকি, অত্যাচার করি, এগুলো আল্লাহ তাআলা সহ্য করেন এবং কি সবকিছু ঠিক করে দেন। আল্লাহ তাআলা আমাদের দয়া পোষণ করেন। দয়া পোষণ করার ফলে আমরা প্রতিদিন কি পাই? এই যে সূর্য থেকে শুরু করে চাঁদ, তারপর আমরা অক্সিজেন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, লাইফে ইচ অ্যান্ড এভরিথিং কি আল্লাহ তাআলা দয়ার কারণে হয়েছে না? এই সাপোজ চিন্তা করো, যদি গাছ না থাকতো আমরা কি বেঁচে থাকতে পারতাম কোনোভাবে? কারণ কি আমরা তো অক্সিজেনই পেতাম না। আমাদের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সবকিছু কিন্তু কি আগে থেকে তৈরি করে দিয়েছেন। কি কারণে তৈরি করে দিয়েছেন? কারণ কি তিনি দয়ালু, তিনি জানেন যে এগুলো ছাড়া আমরা টিকে থাকতে পারবো না। শুধু আমরা না, পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, পৃথিবীর বাইরে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস কি আল্লাহ দয়ার কারণে এগুলো টিকে আছে। যদি আল্লাহ দয়া না থাকতো, এগুলো কি নিমিষে ধ্বংস হয়ে যেত। দেখো, আমরা আল্লাহ তাআলার এই গুণের চর্চা করব, পরস্পরের প্রতি আমরা দয়াশীল হব, কাউকে আঘাত করব না, বরং স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেব। সবাইকে কি করব? আপন করব। আল্লাহ তাআলা যেহেতু সকলের প্রতি দয়া করেন, আমরা সকলের প্রতি দয়া করব। রাস্তায় যদি একটা গরিব ভিক্ষুক দেখি, আমরা তার প্রতি কি দয়া প্রদর্শন করব। তারপরে কি বৃদ্ধ কাউকে দেখলে দয়া প্রদর্শন করব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার এই দয়ালু, স্নেহশীল এই গুণটা ব্যবহার করার চেষ্টা করব। তারপর আল্লাহ হাসিবুন, মানে কি আল্লাহ হিসাব গ্রহণকারী। এটা কেন বলা হয়েছে? নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। সূরা আন-নিসা আয়াত নাম্বার কত? 86। এটা কেন বলা হয়েছে? দেখো, আমাদের পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য না। এর বাইরে কি আমাদের কোনো কাজ দিয়েছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কিন্তু বলছে যে তোমাদের পৃথিবীতে পাঠানোই হয়েছে ইবাদতের কারণে, সুতরাং তোমরা ইবাদত করো। এখন ইবাদত বলতে কি, ভালো কাজগুলো, আল্লাহ তাআলার বন্দেগীগুলো, এগুলো তো ইবাদত, ঠিক না? ইবাদত তোমরা সবাই অলরেডি জানো। আমরা নেক্সট চ্যাপ্টারে ইবাদত সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কিন্তু তার আগে বলি, যখন আমরা পৃথিবীতে ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, মৃত্যুর পরে কি এটা আমরা আল্লাহর কাছে আমাদের কি দিতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং ওই হিসাবগুলো গ্রহণ করবেন। মিজানে তিনি কি এগুলো কি যে হিসাবদণ্ড আছে, যে মাপদণ্ড আছে, ওইখানে তিনি কি আমাদের ভালো কাজ এবং খারাপ কাজের মাপ করবেন, পরিমাপ করবেন। যদি এখানে ভালো কাজের সংখ্যা বেশি হয়, তাহলে আমরা জান্নাত পাবো। খারাপ কাজের সংখ্যা কি বেশি হলে কি হবে? আমাদের জাহান্নামে প্রেরণ করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু স্বয়ং হিসাব গ্রহণ করবেন, সুতরাং আল্লাহ তাআলাকে কি বলা হয়? আল্লাহ তাআলা হাসিবুন, অর্থাৎ হিসাব গ্রহণকারী। দেখো, যদি তোমার মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তারও হিসাব নেবেন, যে তোমার মনে মনে কি চলতেছে। তুমি তো বলতেছো যে আমি মনে মনে একটা জিনিস চলতেছে। এখন তুমি যদি মনে মনে একটা ভালো জিনিস ভাবো, আল্লাহ তাআলা কিন্তু ওইটাও তোমাকে কি দিবে? ওইটারও প্রতিদান তিনি দিবেন। তারপর দেখো, সবাইকে সেদিন আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। দেখো, আল্লাহ মুহাইমিনুন শব্দের অর্থ কি? মুহাইমিনুন শব্দের অর্থ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে, প্রত্যেকটা নামের বাংলা অর্থ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ মুহাইমিনুন অর্থ আল্লাহ আশ্রয়দাতা, আল্লাহ আশ্রয়দাতা, রক্ষণাবেক্ষণকারী। এই প্রত্যেকটা কি তোমরা খুবই ভালোভাবে কিন্তু আত্মস্থ করবে। আল্লাহ তাআলা হলেন প্রকৃত রক্ষাকর্তা। এখন তুমি চিন্তা করো যে আমরা আল্লাহর আশ্রয়ে বেঁচে আছি না। এই পৃথিবীটা যার সৃষ্টি করা, এই পৃথিবীতে আমরা এত মানুষ বসবাস করছি। আমরা মানুষ ছাড়াও কি হাজার হাজার প্রজাতির
প্রাণী এখানে বসবাস করছে, এগুলো কি? এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি করে না? প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার আশ্রয়ে থাকে না? আল্লাহ তাআলার আশ্রয়ে থাকে। আমাদের ভালো মন্দ সবকিছু কি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়া প্রদর্শন করে, এই কারণে আমরা এত সুন্দরভাবে থাকতে পারছি। আমরা তো অন্যদের তুলনায় আরো ভালো থাকি। তোমরা চিন্তা করো, আমাদের চারদিকে কি আছে? দেয়াল আছে, উপরে ছাদ আছে, আমাদের ভেজা লাগে না। বাইরে তো অনেক মানুষ থাকে, তাদেরও আল্লাহই রাখে। কি সবাইকে আল্লাহ রাখে। এটা আল্লাহ কেন রাখে? কারণ কি আল্লাহ হচ্ছে আশ্রয়দাতা। আমরা ভালো মন্দ সকল কিছু আল্লাহর কাছে আশ্রয় যাব। খারাপ সময়ের কাছে আমরা কার কাছে পানাহার যাব? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবো। দেখো এখন হচ্ছে আমরা কাজ। শিক্ষার্থীরা মহান আল্লাহর 15টি গুণবাচক নাম অর্থসহ লিখে একটি তালিকা প্রস্তুত করো। এখন 15টা গুণবাচক নাম লিখবা। এখানে কি আল্লাহর রহমান থেকে শুরু করে আল্লাহ কাদিরুন, বাসিরুন, সামিউন, বিভিন্ন আল্লাহ তাআলার নাম আছে। ওই নামগুলো সুন্দর করে লিখবা, নামের অর্থটা লিখবা। ওকে, তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। এই যে 1 বাই 1 এখানে লিখে দিবা, তাহলে কি তোমাদের আল্লাহ সম্পর্কে আরো জানা হবে। এখন রিসালত কি? আল্লাহ তাআলা নবী রাসূলকে বিভিন্ন সময় পাঠিয়েছেন না? এখানে রাসূলদের উপরে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন। নবী রাসূলগণের প্রতি প্রেরিত দায়িত্ব হচ্ছে কি? রিসালাত। আকাইদের বিষয়গুলোর মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহীদের পরে আসে রিসালাত। তাওহীদের পরে কি আসে? দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, তাওহীদের পরে আসে রিসালাত। রিসালাত অর্থ সংবাদ বাহন, খবর বা চিঠি পৌঁছানো। মানে কি আল্লাহ তাআলার যে সংবাদ আছে ওটা মানুষের কাছে পৌঁছানো। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলা হয়। ইসলামের পরিভাষায় কি বলা হয়? আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের কাছে পৌঁছে দেওয়াকে রিসালাত বলা হয়। তুমি চিন্তা করো যে আমাদের কাছে কি আল্লাহ তাআলা কি সরাসরি এসে ইসলামের বাণী প্রকাশ করেছেন? না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিন্তু আমরা ইসলামের বিভিন্ন বাণী পেয়েছি। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দায়িত্বটা পালন করেছেন, এটা হচ্ছে কি রিসালাত। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন কি? নবী রাসূল। রিসালত ও নবী রাসূলের উপর বিশ্বাস করা ফরজ বা আবশ্যক। যে নবী রাসূলগণ যে কাজগুলো করেন ওগুলো হচ্ছে রিসালত। এখন দেখো নবী রাসূলগণের সংখ্যা। এখন নবী রাসূলগণের সংখ্যা সম্পর্কে আসলে স্পষ্টভাবে কিছু জানা যায় না। এখন আমাদের কুরআন মাজিদে 25 জন নবীর কথা বলা হয়েছে। এই 25 জন নবীর মধ্যে 25 জন নবীর কথা বলা হয়েছে, কিন্তু নবী ছিলেন অসংখ্য। প্রত্যেকটা সময় প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা কি নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এখন আমাদের প্রথম নবী কে? আমাদের প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনের মাঝামাঝি আরো অনেক শত শত নবী এসেছেন, কিন্তু আমরা কুরআন মাজিদে কতজন নবীর কথা জানতে পারি? 25 জন নবীর কথা। এটা তোমরা মনে রাখবে, তাইলে হবে। দেখো আমি যে কথা বললাম, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। পথ প্রদর্শক মানে কি? নবী। পথ প্রদর্শক কাকে বলে? আসলে যে পথ দেখিয়ে নিয়ে যায়, একটা জাতিকে ভালোর দিকে নিয়ে যায়, ভালো পথের দিকে নিয়ে যায়। অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতোপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। এখন যাদের কথা বলেছেন তারা কি? এই 25 জন। আর যাদের কথা বলেননি তাদের সংখ্যা আরো অনেক বেশি। এটা নির্দিষ্ট করে বলা যায় না। কুরআন মাজিদে বা কোনো নির্ভরযোগ্য হাদিসে তাদের সংখ্যা সুনির্দিষ্ট করে বর্ণনা করা হয়নি। এক্ষেত্রে আমরা বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার উপর আমরা ঈমান রাখি। মানে কি কতজন আছে এইটা ম্যাটার করে না। আমাদের যে নবী রাসূলগণ আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে নবী রাসূলগণ ছিলেন কি? নিষ্পাপ। তারা আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ ছিলেন। তারা আমাদের কাছে বিভিন্ন তথ্য কি করতেন? প্রচার করতেন। আল্লাহ তাআলার ঈমান প্রচার করতেন। দেখো নবী রাসূলগণের পার্থক্য। এখন নবী রাসূলগণের পার্থক্যটা আমি তোমাদের সহজভাবে বলি। আল্লাহ তাআলা যেই সব নবীর উপরে আসমানি কিতাব নাজিল করেছেন তারা হচ্ছেন রাসূল। এই যে আমি একটু লিখে দেখাই, দেখো এই হচ্ছে নবী, এটাও একটা নবী। হ্যাঁ, এর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাব, হ্যাঁ, তাহলে তিনি হয়ে গেলেন কি? রাসূল। এখন এই নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয়নি, তিনি কিন্তু নবী। দেখো এখন প্রশ্ন হচ্ছে যে দেখো যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা কি রাসূল হয়ে গেছে, আর যাদের প্রতি হয়নি তারা কিন্তু নবী রয়েছে, তারা তো নবী হিসেবে প্রেরিত হয়েছে। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে এমন একটা প্রশ্ন আসে যে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না।
এমন একটা প্রশ্ন আসে যে সকল রাসূলই হচ্ছে নবী কিন্তু সকল নবী রাসূল না, এটা তোমরা কিভাবে বলবা যে যেসব নবীর উপরে আল্লাহ তাআলা কর্তৃক আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলেন কি রাসূল, তারা একই সাথে রাসূল এবং নবী। আমরা কিন্তু বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল একসাথে কিন্তু বলি, কারণ কি তারা তো আগে নবী ছিল পরে রাসূল হয়েছে, তারা একই সাথে নবী প্লাস একই সাথে রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়নি তারা কি নবী, তারা রাসূল হয়নি কিন্তু তারা নবী ছিলেন, নবীরাও কি নিষ্পাপ ছিলেন। এই নবী রাসূলকে পার্থক্যটা কি বুঝতে পেরেছো যে নবী রাসূলগণের প্রতি ওইভাবে কি কোনো কি আসমানি কিতাব আসেনি, তারা কি করতো যাদের প্রতি আসমানি কিতাব আসেনি তাদের আগে যেসব নবীর উপরে আসমানি কিতাব এসেছেন তাদের কিতাবকে তারা প্রচার করতেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি শেষ আসমানি কিতাব কুরআন মাজিদ নাজিল হয়েছে, শেষ আসমানি কিতাব কুরআন মাজিদ নাজিল হওয়ার কারণে তিনি কি কুরআন মাজিদ প্রচার করেছেন। আর এটা ছিল সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ যেটা এখনো পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তারপর দেখো রিসালাতের তাৎপর্য, রিসালাতের তাৎপর্য কি এটা আমি তোমাদের সংক্ষেপে বলে দিই ভাইয়া। রিসালাতের তাৎপর্য হচ্ছে যে নবী রাসূলগণ যে এত ভালো এত উত্তম একটা কাজ করছেন, তারা কি কাজ করেছেন, তারা হচ্ছে আল্লাহর বাণীকে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আল্লাহর বাণী যখন আমাদের নিকট পৌঁছে দিয়েছেন তখনই কি আমরা আল্লাহ তাআলার পরিচয়, তারপর আল্লাহ ইসলামের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় সম্পর্কে জানতে পেরেছি, আমাদের জীবনকে কোন পথে প্রেরিত করতে হবে, কোন জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদের যে জীবন আদর্শ এটা কিন্তু এই নবী রাসূলগণের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং এই রিসালাতের দায়িত্বটা কি আমাদের জীবনকে পূর্ণতা দান করেছে না? অবশ্যই পূর্ণতা দান করেছে, তাদের এই কাজটি আমাদের জন্য খুবই জরুরি। আসো এখন কাজ, শিক্ষার্থীরা রিসালাত পাঠটি নীরবে পড়বে অথবা রিসালাতের মর্ম সম্পর্কে 5টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে যে রিসালাতের কারণে আমাদের কি কি উপকার হয়েছে, এর গুরুত্ব কি কি, এটা নিয়ে তোমরা 5টি কি করবে সেন্টেন্স ব্যাংক করবে। তারপর আসো খতমে নবুয়ত, খতম মানে কি বলে না যে ওকে এখন খতম করে দে, খতম মানে কি শেষ, বলে না আমি কোরআন একবার খতম দিছি 2বার খতম দিছি, তার মানে কি কোরআন আমি একবার শেষ করেছি 2বার শেষ করেছি, তাহলে খতম মানে কি, খতম মানে হচ্ছে শেষ। এখন খতম শব্দের অর্থ শেষ সমাপ্ত, আর নবুয়ত অর্থ হচ্ছে পয়গম্বরী নবীগণের দায়িত্ব, অর্থাৎ কি খতমে নবুয়ত হচ্ছে পয়গম্বরী বা নবীদের শেষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে দিয়ে খতমে নবুয়ত হয়েছে, অর্থাৎ নবুয়ত পরিপ্রাপ্ত হয়েছে, নবুয়ত শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি শেষ নবী, তার মাধ্যমে কি হয়েছে খতমে নবুয়ত হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু নবী রাসূলগণের যে আসার যে ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়, খাতামুন নাবিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়, খাতামুন নাবিন। দেখো এখানে বলা হয়েছে নবুয়তের তথা নবী রাসূল আগমনের ক্রমধারাটি সমদিকে, এই যে এখানে সুন্দরভাবে বলা হয়েছে খাতামুন নাবিনকে প্রশ্ন আসে, কিন্তু খাতামুন নাবিন হচ্ছে শেষ নবী। এবার আসো তাৎপর্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, তিনি হলেন খাতামুন নাবিন। তাহলে খাতামুন নাবিনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আজ পর্যন্ত আর কোনো নবী আসেননি এবং কিয়ামত পর্যন্ত আসবেন না। কারণ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, এরপরে ইসলামের আর পরিপূর্ণতা লাভ করার দরকার নেই। ওই যে তখন যে ইসলাম আছে এখনো কিন্তু কি ওই ধারাবাহিকতা টিকে আছে, এখনো কিন্তু কি কোনো পরিবর্তন ঘটেনি, ইসলামের বা কুরআনের কোনো বিকৃতি ঘটেনি। এখন দেখো খতমে নবুয়তের প্রমাণ, যে নবুয়তের যে ধারাটা এটা যে বন্ধ হয়ে গেছে, এটার প্রমাণটার জন্য কিছু এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিন বলেছেন। তিনি কি বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি তো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। এই দেখো সর্বশেষ নবী কিন্তু বলা হয়েছে, দেখছো মানে কি তারপরে আর কোনো নবী আসবেন না, অর্থাৎ কি খাতামুন নাবিন তাকেই বলা হয়, নবুয়তের খতম হয়ে গেছে। তারপর দেখো বহু হাদিসে খতমে নবুয়তের প্রমাণ রয়েছে। তিনি নিম্নে আমরা এই সম্পর্কে কতিপয় হাদিস জানবো, কতিপয় মানে কি কিছু হাদিস জানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। বলছে কি আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। এই সহিহ মুসলিমের যে হাদিসটা এটা আমাদের মনে রাখতে হবে। এই হাদিসটা তুলে দিয়ে বলবে কি যে এটা কিসের হাদিস, বুখারী শরীফের, মুসলিমের, তিরমিজির নাকি কিসের, তখন তোমাদের বলতে হবে যে সহিহ মুসলিমের। তারপর দেখো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিসালত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী ও রাসূল আসবেন না। যে রিসালতের যে ধারাটা আছে, নবুয়তের যে ধারাটা আছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী জন্মগ্রহণ করবেন না। তারপর 3 নম্বর দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের নবীগণই নেতৃত্ব দিতেন। কোন বংশের? বনি ইসরাইলে নবীগণই নেতৃত্ব দিতেন। যখন কোনো নবী ইন্তেকাল করতেন তখন পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেহেতু আর কোনো নবী আসবেন না, সুতরাং নবুয়তের ধারা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হাদিস শরীফের দলিল দেখো, একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমার মাধ্যমে খতমে নবুয়তের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমি ও আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে, এক লোক একটি দালান নির্মাণ করলো, খুব সুন্দর ও লোভনীয় করে তা সজ্জিত করলো, কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান ফাঁকা ছিল। লোকজন দালানটির চারদিকে ঘুরে এর সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল, এই কোণে একটি ইট রাখা হয়নি কেন? বস্তুত আমি সেই ইট এবং আমি শেষ নবী। দেখো এখানে কি, আমি তোমাকে সুন্দর করে বলি, একটা লোক একটা দালান তৈরি করছে, একটা সুন্দর করে একটা ডুপ্লেক্স একটা বিল্ডিং তৈরি করছে। এখন সাপোজ ডুপ্লেক্স বিল্ডিং তৈরি করছে, এখন ডুপ্লেক্স বিল্ডিং এর যদি সামনে একটা বড় একটা ইট না থাকে, তাহলে কি যত সুন্দর করে সাজানো হোক না কেন, ডুপ্লেক্স বিল্ডিংটা কি সুন্দর লাগবে? লাগবে না। তখন লোক যারাই আসে তারাই বলে যে, এই ডুপ্লেক্স বিল্ডিংটার ইটটা কই? তখন ওই ইটটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইটটার যখন এনে লাগানো হলো, তখন কি বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল। এখন পুরো বিল্ডিংটা কি ইসলাম, এবং ইসলামের সর্বশেষ ইটটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিল্ডিংটাকে যদি বলো আমরা নবুয়তের যে ধারা, তাহলে এই ধারা শেষ ইটটা কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের পরিপূর্ণতা লাভ করে, ওই বিল্ডিংটা নবুয়ত না, ওই বিল্ডিংটা পরিপূর্ণতা লাভ করে। এরপরে আর দরকার নেই, এক্সট্রা আর কোনো ইটের দরকার পড়েনি। দেখো এখন আরেকটা যৌক্তিক প্রমাণ করছে যে আরেকজন নবী রাসূল কখন আসতেন, তখন তো আল্লাহ তাআলা পাঠাই দিয়ে থাকতেন একজনের পর একজন। এখন দেখো যুক্তির মাধ্যমে আমরা খতমে নবুয়তের প্রমাণ লাভ করতে পারি। যেমন যুক্তির আলোকে দেখা যায়, এক নবীর পর অন্য নবী সাধারণত 3টি কারণে আসতেন। একটা নবীর পর আরেকটা নবী কয়টি কারণে আসেন? 3টি। পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে, যে পূর্ববর্তী যে নবী ছিলেন তিনি যে শিক্ষাটা দিয়ে গেছেন ওটা বিলুপ্ত বা চেঞ্জ হয়ে গেলে, মানে কি চেঞ্জ হয়ে গেলে কি আর ওটার মর্মার্থ থাকে না। তারপরে পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে পড়লে, কিংবা তাদের নতুন সংযোজনের বিয়োজনের প্রয়োজন পড়লে, যে পূর্ববর্তী নবী যে শিক্ষাটা দিয়ে গেছে ওটা অসম্পূর্ণ থেকে গেলে, যে আমাদের আরও কিছু জানার মতো রয়েছে ওই সময়। তারপরে পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে। দেখো উপরিউক্ত কারণগুলো কোনোটি বর্তমানকালে প্রযোজ্য নয়। বর্তমানে কি হয়েছে দেখো, কুরআন মাজিদ আসার মাধ্যমে কি হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান। আজ পর্যন্ত কি ইসলাম কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে। আমাদের প্রিয় কিতাব কুরআন কিন্তু কি এখনো আগে যেমন ছিল এখনো হুবহু সেম রয়েছে, অর্থাৎ কি এটা কোনো বিকৃত হয়নি, একটি বিন্দুমাত্র বিলুপ্ত বা বিকৃত হয়নি। সুতরাং নতুন কোনো নবী আসার প্রয়োজন নেই। এখন যৌক্তিক প্রমাণ এগুলো ওই রকম দরকার নেই। এখন কাজটা পড়ো। শিক্ষার্থীরা খতমে নবুয়ত পাঠটি নীরবে পড়বে, মানে কি আস্তে আস্তে পড়বে। শ্রেণীর সকলে মিলে 3 জন বক্তা নির্বাচন করবে, 3 জন দাঁড়াবে। তারপরে এবার 3 জনের একজন খতমে নবুয়তের উপর কুরআনের দলিল, আরেকজন হাদিস শরীফের দলিল এবং অন্যজন যৌক্তিক প্রমাণ উপস্থাপন করে বক্তব্য রাখবে। যে 3টা পদ কিন্তু পড়েছি, প্রথম হচ্ছে কি কুরআনে যে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারপরে কি হাদিসে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি যৌক্তিক প্রমাণ। এই 3টা নিয়ে 3 জন কথা বলবে। এই হচ্ছে তোমাদের কাজ। এবার দেখো আখিরাত সম্পর্কে তো বলার কোনো দরকার নেই আমি মনে করি। মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। আখিরাত কি শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতের কয়টা পর্যায়? আখিরাতের 2টা পর্যায় রয়েছে। একটা হচ্ছে কি বারজাক, আর একটা হচ্ছে কি কিয়ামত। বারজাক কি, যে বারজাকটা নিয়ে বলি, 2টি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে। 2টি বস্তু কি কি? মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলা হয়। যে মানুষের মৃত্যুর পর থেকে আমাদের যে আবার জীবিত করা হবে হিসাব নিকাশের জন্য, ওই আগ পর্যন্ত সময়কে বলা হয় বারজাক। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পদ্মা স্বরূপ। এটি কি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পদ্মা স্বরূপ, মানে কি এটা মূলত কবরের জীবনটা। বারজাকটা মূলত কবরের জীবনটা। মানুষের মৃত্যুর পর এই জীবন শুরু হয়। মৃত্যুর পরে কি শুরু হয়? বারজাক শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে রয়েছে বারজাক, বা যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকে। বারজাকটা কোন পর্যন্ত? পুনরুত্থান পর্যন্ত। আল্লাহ তাআলা যখন আবার তুলবেন তার আগ পর্যন্ত কি থাকবে? বিদ্যমান থাকবে। বারজাকে কিন্তু কি কবরে হিসাব নিকাশ নেওয়া হবে। তারপরে কি তুমি ভালো কাজ করলে কবরে শাস্তি ভোগ করবা, শান্তি ভোগ করবা, খারাপ কাজ করলে কবরে কি শাস্তি ভোগ করবা। তারপর আসো কিয়ামত।
কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া বা ওঠা। কিয়ামত অর্থ কি? দণ্ডায়মান হওয়া বা ওঠা। যখন যখন কি মানুষ সবাই মৃত্যুবরণ করবে, কিয়ামতের পরে মানুষ আবার কিন্তু উঠবে। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, তাই তাকে বলা হয় কিয়ামত। যে কবর থেকে তারা সবাই উঠবেন এবং আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হবে। এটাকে বলা হয় কি? কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং তাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে। তারপর আসো কিয়ামতের গুরুত্ব। এখন যদি চিন্তা করো যে আমি তোমাকে সহজভাবে বলি, বইয়ের পড়া তো সবসময় থাকবে, কিন্তু আমার পড়া কি থাকবে? থাকবে না। এখন দেখো, চিন্তা করো আমাদের দুনিয়া কি কারণে পাঠানো হয়েছে? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন যদি আমাদের মাথায় যদি থাকে যে আল্লাহ তাআলা আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা হলো কি তার পথে চলার জন্য, তাহলে কি আমরা কোনো খারাপ কাজ করতে পারবো? আমরা সবসময় ভালো কাজ করবো না? ভালো কাজ কিন্তু করবো, কিন্তু আমাদের সবসময় আল্লাহ তাআলার ভয় আমাদের মনের মধ্যে থাকবে। কারণ কি মৃত্যুর পরে কিন্তু কি একটা সীমাহীন জীবন পড়ে আছে, এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এখন যখন এই ভয়টা আমার মধ্যে থাকবে, তখন আমি পৃথিবীর কোনো কি অন্যায় অত্যাচার করব না, পৃথিবীর সকল পার্থিব দুনিয়াবী কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আমি শুধু আল্লাহ তাআলা ও ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবো। এর ফলে পৃথিবীর জীবনটা আমার আরো সুন্দর হবে না, সুন্দর হবে, তার পাশাপাশি আখিরাতে একটা কল্যাণকর জীবন লাভ করব, অর্থাৎ আমি জান্নাত কিন্তু লাভ করব। দেখো, এই পাঠ শেষে আখিরাত সম্পর্কে শিক্ষার্থী যা শিখলো তা লিখে শিক্ষককে দেখাবে। এবার আখিরাত সম্পর্কে তুমি যা জানো তুমি নিজের বই খুলে এগুলো লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর আসো সাফাত। সাফাত মানে কি? সাফাত মানে হচ্ছে সুপারিশ। সাফাত মানে কি? সাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। বলে না যে স্যার আমার জন্য কি সুপারিশ করেন? এই সুপারিশ করার মূলত সাফাত। এখানে ইসলামে সাফাত কারা করবে? দেখো, ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করাকে সাফাত বলা হয়। কল্যাণ ও ক্ষমার জন্য, শুধুমাত্র কিন্তু কি ক্ষমার জন্য না, কল্যাণের জন্য। এখন কিয়ামতের দিন সাফাত সাধারণত দুইটি কারণে করা হবে। সাফাত কয়টি কারণে করা হবে? সাফাত দুইটি কারণে করা হবে। সাফাত দুইটি কারণে করা হবে। এক নম্বর হচ্ছে পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য। যে পাপীদের নবী রাসূলুল্লাহ বলবেন কি আল্লাহ যারা পাপ করেছে তাদের ক্ষমা করে দাও। তারপর পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। পুণ্যবানদের কি মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। কিয়ামতের দিন তো সকলে ইয়া নাফসি করতে থাকবে, হ্যাঁ, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলতে থাকবেন নাকি সাফায়াতের জন্য তিনি আল্লাহর কাছে বারবার অনুরোধ করবেন। তারপর দেখো তাৎপর্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত ও জাহান্নামের নির্ধারণ করবেন। এই সময় পুণ্যবানগণ জান্নাত লাভ ও পাপীরা জাহান্নাম ভোগ করবে। এবং কি নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এই সময় আল্লাহ দরবারে সাফাত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যখন সাফাত করা হবে তখন অনেক পাপীকে ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে জাহান্নাম থেকে জান্নাতে প্রেরণ করা হবে। দেখো, সাফাত হচ্ছে দুই প্রকার। সাফাত কয় প্রকার? সাফাত দুই প্রকার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। সাফায়াতে কুবরা, সাফায়াতে সুগরা। এবং সাফায়াতে কুবরা সুগরা কি আমাদের জানার দরকার আছে না? আছে কিন্তু। কিয়ামতের দিন সকলের মানুষ এক বিশাল ময়দানে সমবেত হবেন। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবেন, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিষ্পতিত থাকবে। কারণ কি সূর্য তখন খুবই নিকটে থাকবে, এই কারণে। দেখো ভাই, যখন ওই সূর্য খুব নিকটে থাকবে তখন কি করবে? সকলে কি বিভিন্ন নবীদের কাছে যাবেন, নবীদের কাছে গিয়ে বলবেন কি আমাদের একটু কি আল্লাহ তাআলাকে তাড়াতাড়ি শুরু করতে বলেন, কারণ কি এগুলো তারা সহ্য করতে পারবে না। তারপরে সকলে বলবে কি আমরা এটা পারবো না। তারপরে তারা সকলে যাবে কার কাছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এটা পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে কি করবেন? সাফায়াত করবেন যে আল্লাহ শুরু করেন। এই যে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন কে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই সাফায়াতকে বলা হয় সাফায়াতে কুবরা। এই সাফায়াতকে বলা হয় কি? সাফায়াতে কুবরা। একে সাফায়াতে উজমাও বা সর্বশ্রেষ্ঠ সাফায়াতও বলা হয়। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, এই কারণে একে কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ কি সাফায়াতও বলা হয়ে থাকে। তারপর দেখো সাফায়াতে সুগরা। সাফায়াতে সুগরা কারা বলবেন? যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য সাফায়াত। এটা কি কি কাজে হবে? দেখো, আগে আমরা একটু বলি এই সাফায়াতে সুগরা কারা কারা করতে পারবে।
কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে। এটাই হলো সাফায়াতে সুগরা। দেখো সাফায়াতে সুগরা কিন্তু ভাইয়া তোমরা একটু পড়বা, এটা কিন্তু আসে। এটা কারা কারা করবে? নবী রাসূলগণ করবেন, ফেরেশতাগণ করবেন, শহীদগণ করবেন, আলিমগণ করবেন, হাফিজগণ করবেন। মানে কি ইসলামে যারা ভালো ভালো ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু এই সাফায়াতটা করার সুযোগ পাবেন, এই সাফায়াতের সুযোগ পাবেন। আল কুরআন ও সিয়াম রোজা কিয়ামতের দিন সাফায়াত করবে বলেও হাদিসে আছে। দেখো কোন দুটা জিনিস? আল কুরআন এবং সিয়াম মানে কি রোজা, এই দুটোকে ওই দিন সাফায়াত করবে। সাফায়াত কাদের জন্য করা হবে? যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য। তারপরে যেসব মুমিন পাপের কারণে জাহান্নাম প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য সাফায়াত। তারপর কি? জান্নাতীগণের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত। যে যারা জাহান্নামে যাবে তাদের জন্য সাফায়াত করা হবে এবং জান্নাতে যারা যাবে তাদের জন্য কি সাফায়াতে সুগরা করা হবে। এগুলো তো একটু তোমরা দেখবা। দেখো কাজ শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে বিভক্ত হবে। এবার একদল সাফায়াতের পরিচয় ও তাৎপর্য এবং অন্যদল প্রকারভেদ নিয়ে আলোচনা করবে। সাফায়াতে কুবরা এবং সুগরা নিয়ে কি আলোচনা করবে, তাহলেই হবে। দেখো এবার জান্নাত নিয়ে আমরা সংক্ষেপে বলতে পারি জান্নাত কি? যে ভালো কাজের ফলস্বরূপ আল্লাহ তাআলা আমাদের যেখানে নিয়ে বসবাসের সুযোগ করে দেবেন সেটা হচ্ছে জান্নাত। জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, উদ্যান বা আবৃত স্থান। উদ্যান মানে কি? বাগান। ফরাসি ভাষায় একে বলা হয় বেহেশত। এই বেহেশত কোন ভাষা? বেহেশত হচ্ছে কি ফরাসি ভাষা। ভাইয়া এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। বেহেশত হচ্ছে ফরাসি ভাষা। বাংলায় একে বলা হয় স্বর্গ। বাংলায় একে কি বলা হয়? স্বর্গ। অনেকে বলে কি যে স্বর্গ হিন্দুদের, কিন্তু না, স্বর্গ হচ্ছে জান্নাতেরই বাংলা ভাষা। এখন জান্নাতে কারা যাবে? জান্নাতে আমি কিন্তু বলেছি, তোমরা অলরেডি জানো, কারণ ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। যারা ইসলামের পথে থাকবে, যারা প্রকৃত মুমিন থাকবে, যারা আল্লাহ এবং রাসূলগণের প্রদর্শিত পথে থাকবে, তারাই জান্নাতে যাবে। এখন জান্নাত কয়টি? জান্নাত হচ্ছে মোট 8টি। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, তারপর কি দাবুল মাকাম, দারুল কারার, দারুন নাইম, দারুল খুলত, দারুস সালাম, জান্নাতুল আদন। এখন দেখো এই 8টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদাউস। যারা ভালো কাজ করবে তারা কিন্তু জান্নাতুল ফেরদাউসে জায়গা পাবে। এবার কি জান্নাত লাভের আমল ও উপায়। জান্নাত কিভাবে পেতে হবে এটা কি অলরেডি আমরা জানি না যে জান্নাত কিভাবে পেতে হবে? অবশ্যই আল্লাহ তাআলার পথে থাকলে, ইসলামের পথে চললে জান্নাত পাওয়া যায়। সালাত হলো জান্নাতের চাবিকাঠি, খুবই গুরুত্বপূর্ণ। সালাত হলো কি জান্নাতের চাবিকাঠি। এটা তিরমিজিতে বলা হয়েছে, তিরমিজিতে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কোথায় বলা হয়েছে ভাইয়া? তিরমিজিতে বলা হয়েছে। সালাত হলো জান্নাতের চাবিকাঠি। তারপর আসো জান্নাত লাভের আমল ও উপায়ের মধ্যে আরো আছে যে আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ কিয়ামতকে ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে। কুপ্রবৃত্তি মানে কি? খারাপ কাজ থেকে বিরত রাখে, নিঃসন্দেহে জান্নাতি হবে তাদের আবাসস্থল। যারা কি করবে? কিয়ামতকে ভয় করে এবং সেই ভয় থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, তাদের কি করা হবে? জান্নাতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এবার আসো জান্নাতের নামগুলোর একটি তালিকা তৈরি করে, যে 8টা জান্নাত, ওইটা জান্নাত লাভের উপায় সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখবে। যে জান্নাত লাভের যে উপায়গুলো আছে ওই সম্পর্কে 5টি বাক্য তোমরা খাতায় সুন্দরভাবে লিখবে। এবার আমরা জাহান্নাম সম্পর্কে একটু জানি। জান্নাত কি? জাহান্নাম হচ্ছে আগুনের গর্ত, শাস্তির স্থান। একে দোজক বা নরকও বলা হয়। জাহান্নামকে কি বলা হয়? দোজক বা নরকও বলা হয়। ইসলামিক পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক এবং পাপীদের শাস্তির জন্য, শাস্তি প্রদানের জন্য যে স্থানকে নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নামে কিন্তু অনেক অনেক কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে, ইসলামের নির্দেশিত পথে থাকেনি, তাদের কি করতে হবে? এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি কিন্তু পুরো কঠোর। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। দেখো দুনিয়ার তো এইটুকু আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিন্তু 70 গুণ বেশি। এর এক একটা কাঁটা হবে কি? জাক্কুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ। এগুলো দ্বারা আমাদের শাস্তি প্রদান করা হবে। দেখো জাহান্নামের কাজ। জাহান্নাম হচ্ছে 7টি। জান্নাত হচ্ছে কয়টি? 8টি। জাহান্নাম হচ্ছে 7টি। জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা এবং লাজা। এই 7টি হচ্ছে 7টি জাহান্নামের নাম, তোমরা মনে রাখবা। তারপর জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় কি? অবশ্যই ভালো কাজ করা, ইসলামের দিকে চলা, খারাপ কাজ থেকে দূরে থাকা। এগুলো ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেই সব কাজ করা অন্যায়, অবিচার, ইসলামের বিরুদ্ধে, ওই সব কাজ থেকে বিরত থাকলে কি জাহান্নামের শাস্তি থেকে আমরা রেহাই পাবো। এখন দেখো
নামগুলো একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। তারপর কি জাহান্নামের পরিচয়, জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়ে 10টি বাক্য লিখবে। নাম কয়টি? 7টি জাহান্নাম সম্পর্কে এখানে সুন্দরভাবে তোমরা লিখবে। এবার আসো ঈমান ও নৈতিকতা। ঈমান ও নৈতিকতা কত গুরুত্বপূর্ণ। ঈমান হলো বিশ্বাস। ঈমান হলো কি? বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি, ইসলামের যে 7টি মৌলিক বিষয় রয়েছে ওই 7টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকে কি বলা হয়? ঈমান বলা হয়। দেখো ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনকে ঈমান বলা হয়। যেমন ব্যক্তি দেখো যে ব্যক্তি ঈমান আনে তাকে বলা হয় মুমিন। এগুলো কিন্তু আমরা শুরুতে পড়ে এসেছি, এগুলো নতুন করে পড়ার দরকার নেই। মুমিন ব্যক্তি কি সবসময় ইসলামের পথে থাকে, ইসলামের নৈতিকতা সে মেনে চলে। তারপর আসো ঈমান ও নৈতিকতা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৈতিকতার অনুসরণ করা মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব। কিসের অনুসরণ করা? নৈতিকতা। নৈতিকতা কি? ভালো কাজ। মন্দ কাজের বিপরীত হচ্ছে নৈতিকতা। এখন দেখো মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। মানুষ কখন মুমিন থাকে না? এরা বুখারী ও মুসলিমের একটা হাদিস হচ্ছে, মানুষ যখন ব্যভিচার করে মানে কি অন্যায়ভাবে বিচার করে, ব্যভিচার করে, তখন সে আর মুমিন থাকে না। এটা কিন্তু MCQ তে আসে থাকে যে মানুষ কখন মুমিন থাকে না। মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। মুমিন ব্যক্তি কোনো রকম খারাপ কাজ করতে পারে না। দেখো ঈমানের মূল কথা কি? ঈমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এখন দেখো আল্লাহ তাআলা ও তার রাসূলের আদর্শই হলো নৈতিকতার আদর্শ। কি? আল্লাহ তাআলার এবং তার রাসূলের আদর্শ। যে আল্লাহ তাআলার এবং তার রাসূল আমাদের যেই পথ দেখিয়ে গিয়েছে, যেই জীবন পরিচালনা করার নিয়ম দেখিয়ে দিয়েছে, ওইটাই কি আমাদের আদর্শ, ওইটাই ইসলাম। মেন কথা এগুলো একদম ভাই ইজি। এগুলো তোমরা যদি একবার দেখো তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো আমরা কিন্তু মেন পার্ট শেষ করলাম, এখন আমরা অনুশীলনী করব। এই চ্যাপ্টারটা অনেক বড় ছিল, আমরা যত দ্রুত সম্ভব ছিল তোমাদের শেষ করেছি সুন্দরভাবে। এখন আমরা কি একটু প্র্যাকটিস করবো যে আসলে আমাদের কি কি পড়া হয়েছে। দেখো শূন্যস্থান পূরণ, আমরা এখন শূন্যস্থান পূরণ করবো। শুরুতেই শূন্যস্থানগুলো চলো আমরা সলভ করি। দেখো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলা হয়? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে বলা হয় হচ্ছে ঈমান। ঈমান ঈমান। এখন দেখো ঈমানের দিক রয়েছে। ঈমানের কয়টি দিক রয়েছে? ঈমানের কয়টি দিক রয়েছে? ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। ঈমানের মৌলিক বিষয় কি? মৌলিক হচ্ছে 7টি। এটা মৌলিক হচ্ছে 7টি, কিন্তু দিক রয়েছে 3টি। ঈমানের দিক রয়েছে 3টি। ঈমানের দিক রয়েছে 3টি দিক রয়েছে। তারপর দেখো আসমানি কিতাব সর্বমোট কতখানা? আসমানি কিতাব সর্বমোট বলছে, কিন্তু সর্বমোট হচ্ছে 104খানা। এর মধ্যে 4খানা বড় এবং 100খানা ছোট। ছোটগুলোকে কি বলা হয়? সহিফা বলা হয়। তারপর দেখো আল্লাহ মুহাইমিনুন, অর্থ কি? আল্লাহ নিরাপত্তা দানকারী বা আল্লাহ আশ্রয়দাতা। আশ্রয়দাতা বা নিরাপত্তা দানকারী। এখন দেখো সাফাত সাধারণত কত প্রকার? সাফাত কত প্রকার? সাফাত 2 প্রকার, সাফায়াতে সুগরা এবং সাফায়াতে কুবরা। এখন দেখো ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ। দেখো সাফায়াত একটি কি? সাফায়াত একটি বড় নিয়ামত, বিরাট নিয়ামত। মিথ্যাবাদী, তুমি যেটাকে মিলে ওইটাকে দাও। মুনাফিকরা নিশ্চয়ই কি? মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। আল্লাহ তাআলার ক্ষমা অপরিসীম। তারপর কি? মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় কি? পরকাল, আখিরাত বা পরকাল। এবার দেখো সাফায়াত একটি কি? বড় নিয়ামত এবং ঈমান আল্লাহর একটি বিরাট নিয়ামত। শেষ, এভাবে মিলাই দিলে হবে, কোনো প্যারা নাই। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা সংক্ষেপে দেখব। আমি জাস্ট এগুলো মেনলি তোমাদের আমরা কি প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো আসমানি কিতাবের বিশ্বাসের প্রয়োজন কেন? আসমানি কিতাব সমূহের বিশ্বাসের প্রয়োজন কেন? কারণ কি? আসমানি কিতাব বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম। আর ইসলামের মৌলিক বিষয়গুলো যদি আমরা বিশ্বাস না করি তাহলে কি আমরা মুমিন হতে পারবো? মুমিন হতে পারবো না। সুতরাং ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে যেহেতু আসমানি কিতাব পড়ে, সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে। তবে নিফাক বলতে কি বোঝায়? কপটতা, ভণ্ডামি। হ্যাঁ, অন্তরে কি বিষ, মুখে মধু, এইরকম এক কথায়। যে তুমি মুখে ইসলাম স্বীকার করছো কিন্তু অন্তরে করছো না, এটা কি? নিফাক বা কপটতা। তারপর দেখো সাফায়াত বলতে কি বোঝো? সুপারিশ। যে আখিরাতের সময় কি করবে? কিয়ামতের সময় নবী রাসূলগণ এবং কি নির্দিষ্ট ব্যক্তিবর্গ যে সুপারিশ করবে তাকে সাফায়াত বলা হয়। সাফায়াত কত প্রকার? 2 প্রকার, সাফায়াতে সুগরা, সাফায়াতে কুবরা। সুগরা কে করেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কুবরা কারা করবেন? যারা নবী রাসূলগণ আছেন, আলাম ওলামা আছেন, তারা।
শহীদরাও করবে কিন্তু। আবার কোরআন এবং সিয়াম মানে কোরআন এবং রোজা এই দুটাও কি সাফায়াত করবে। এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন একটু বড় হবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমরা। ইমানের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। ইমান সম্পর্কে কিন্তু কি আমরা অনেক কিছু পড়ছি, মুমিন হওয়া যায়, তারপর আমাদের ইমানের কারণে কি একটা উত্তম জীবনাদর্শ ফলো করা যায়, আখলাক ঠিক করা যায়, আখলাক মানে কি চরিত্র, ইত্যাদি ইত্যাদি। তারপর আসো রিসালাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। রিসালাতের প্রয়োজনীয়তা কি, যে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করতেন ওটা হচ্ছে রিসালত। রিসালতের মাধ্যমে আমরা কি জেনেছি, আল্লাহর পরিচয় জানতে পেরেছি, ইসলামের আদর্শ সম্পর্কে জানতে পেরেছি, কল্যাণকর কাজ হিসেবে কাজগুলো কি কি ওগুলো জানতে পেরেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমাদের আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এগুলো লিখবে। তারপরে নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ করে, যে তোমার তোমার নৈতিক চরিত্র গঠনে আসলে ইমান কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমানের ফলে কি হয়, ইমানের 7টি বিষয়, ওই 7টি বিষয়ে যদি তুমি মনে প্রাণে বিশ্বাস করো, তুমি কোনো অন্যায় কাজ করতে পারবা, কোনো অবিচার করতে পারবা না। তারপর দেখো এখন আমরা এমসিকিউ সলভ করি, চলো। ইমানের মৌলিক বিষয় কয়টি? ইমানের মৌলিক বিষয় হচ্ছে 3টি, 5টি, 8টি। মৌলিক বিষয় বলছি কিন্তু বিষয় হচ্ছে 7টি। ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি, আর দিক কয়টি? দিক হচ্ছে 3টি। তারপর দেখো নিফাকের ফলে সমাজে কি সৃষ্টি হয়? অশান্তি সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে ঝগড়া সৃষ্টি হয়, হ্যাঁ সৃষ্টি হয়, অনেক সময় ঝগড়ারও সৃষ্টি হয়। কারণ কি যারা নিফাকের মুনাফিকরা মিথ্যাবাদী, ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তারপর মতৈক্য মানে কি একমত হওয়া, কখনো একমত হওয়া যায় না, আলাদা মত হয়ে যায়। সুতরাং এটা কাটা 1 ও 2। আমরা একটু দ্রুত শেষ করছি, চ্যাপ্টারটা অনেক বড় হয়ে গেছে। দেখো আমরা এটা পড়ি, অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সানিয়াত একটি অফিসে চাকরি করেন, তিনি সঠিক সময়ে অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তার উপরে যে দায়িত্ব কর্তব্য আছে ওগুলো সে পালন করেন। তিনি অন্যায় ও অনৈতিক কাজ করেন না, অর্থাৎ সে একটা ভালো ব্যক্তি। তিনি দুনিয়াকে সবকিছু বলে মনে করেন না, মানে কি সে দুনিয়াকে সবকিছু বলে মনে করেন না, কারণ কি তিনি মনে করেন যে এই দুনিয়ার জীবনই জীবন না, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। সানিয়ার কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করে? তকদির না আখিরাত? হ্যাঁ, কারণ কি তিনি মনে করেন কি এই দুনিয়ার জীবনের পরবর্তীতে আরেকটা জীবন রয়েছে, ওইখানে আমি দুনিয়ার জীবনে কি করছি ওগুলোর জবাবদিহি করা লাগবে, এই কারণে তিনি আখিরাতের প্রতি বিশ্বাস করেন। দেখো সানিয়াদের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হলো, এই সানিয়ার যে একজন মুমিন, এর ফলে তিনি কি প্রাপ্য হবেন, তার পুরস্কার কি পাবে? প্রশংসা পাবে, অবশ্যই পাবে। তারপর জান্নাত পাবে, অবশ্যই পাবে। সাফাত পাবে, অবশ্যই পাবে, তিনটাই পাবে। এবার দেখো আমরা সৃজনশীল প্রশ্ন করব। এই যে এটা হচ্ছে কি উদ্দীপক, ইসলামের সৃজনশীলে অ্যান্সার করা খুবই সহজ, লিখলেই মার্কস। এটা উদ্দীপক, এই যে ক আর খ এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা এক দিলে 1 নাম্বার পাবা, এটা 2 নাম্বার পাবা, এটা দিলে 3 নাম্বার পাবা, এটা দিলে 4 নাম্বার পাবা। এখন এই দুটো আসবে ক আর খ, এই দুটো আসবে কি বই থেকে সরাসরি, এগুলো তোমার মুখস্থ জানতে হবে। আর এই লাস্টের দুটো আসে উদ্দীপক থেকে, উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে। দেখো জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায়? জায়েদের কর্মকাণ্ডকে এখন আগে ক নাম্বার খ নাম্বার পড়ি। তকদির অর্থ কি? এই দেখো তকদির অর্থ হচ্ছে ভাগ্য। তারপরে 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? এখন ফেরেশতারা সম্পর্কে তুমি কি কি জানো? ফেরেশতারা কি আল্লাহর তৈরিকৃত বিশেষ সত্তা। তাদের কি তারা পুরুষ নন, মহিলা নন, তারা নূরের তৈরি, তারা আল্লাহর জিকিরে এবং তসবিরত অবস্থায় সবসময় থাকে। আল্লাহ তাদের কোনো কিছু করতে বলে তারা করে। এই রকম তুমি যা জানো, তুমি ফেরেশতা সম্পর্কে যা জানো তুমি এখানে সুন্দরভাবে লিখে দিবা। এবার আসো জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায়? এখন জায়েদ কি করেছে এটা আগে দেখি। এটা জানতে হলে কি আমাদের এই যে উদ্দীপক জানা লাগবে না? উদ্দীপক জানা লাগবে। জায়েদ ও নয়ন সহপাঠী। জায়েদ আল্লাহ রাসূল, ফেরেশতা, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। তার মানে কি তার মধ্যে ঈমান আছে, সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে। অন্যদিকে নয়ন জায়েদের সাথে থাকাকালীন সালাত আদায় করে, ইমানদার সুলভ আচরণ করে, মানে ইমানদার যেমন আচরণ করে ওই রকম আচরণ করে, কিন্তু তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তো তোমাদের ধর্মকে বিশ্বাস করি, যাদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করবার জন্য। তবে সে এটাও ভাবে যে এই জন্য তার কঠোর শাস্তি হবে। মানে কি জায়েদ খুবই ভালো একটা ব্যক্তি, কিন্তু তার বন্ধু নয়ন কি জায়েদকে দেখানোর জন্য উপরে সে ইসলামকে বিশ্বাস করে, কিন্তু ভিতরে কে সে ইসলামের শত্রুদের সাথে কাজ করে, অর্থাৎ সে কি ভণ্ড, নিফাক করে, সে কপটতার সাথে যুক্ত আছে, অর্থাৎ সে মুনাফিক। এখন দেখো জায়েদ সম্পর্কে
কি হিসেবে আখ্যায়িত করা যায়, জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায়। জায়েদ যে এই যে ইসলামের পথে চলে, ইসলামের মৌলিক বিষয়কে মানে, এই জায়েদের কণ্ঠকে আকাইদ হিসেবে, আকাইদ এবং জায়েদ একটা ইমানদার ব্যক্তি, জায়েদ একটা কি ও ইমান জায়েদ কি একটা ইমানদার ব্যক্তি। এখন তুমি উদ্দীপকে লিখে দিও যে উদ্দীপকে জায়েদের এই যে প্রশ্নের সাথে মিল রেখে লিখে দিবে উদ্দীপকে জায়েদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায়। উদ্দীপকে জায়েদের কর্মকাণ্ডকে ইমান এবং আকাইদের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করাকে কি করা যায়, জীবন পরিচালনা করা বলে আখ্যায়িত করা যায়। তুমি তোমার মতো দিবা, কোনো প্রবলেম নেই। তারপরে আসো, তারপর এখানে উদ্দীপক প্লাস বই। আগে উদ্দীপক সম্পর্কে কি লিখবা, যে জায়েদ এমন এমন, সে ভালো কাজ করে, সে সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকে, অর্থাৎ তার মধ্যে কি রয়েছে, ইমান এবং আকাইদের বৈশিষ্ট্য রয়েছে। এইবার তুমি লিখে দাও যে আকাইদ কি, ইমান কি, সুন্দরভাবে লিখে দাও, শেষ, আর কিছু লাগবে না। তারপরে শেষে লিখে দাও যে সুতরাং অবশেষে বলা যায় যে পরে প্রশ্নে যা আছে ওটাকে একটু মডিফাই করে দাও। উদ্দীপকের কি জায়েদের চরিত্রে ইসলামের কি নৈতিক যে গুণাবলী আছে ওই গুণাবলীগুলো ফুটে উঠেছে। তুমি তোমার মতো, সৃজনশীল যেহেতু বলেছে তুমি তোমার মতো দাও, কোনো প্রবলেম নেই। এবার নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ, বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। এখন দেখো নয়নে কি করেছে, নয়ন হচ্ছে কপটতার সাথে যুক্ত, মুনাফিক। এখন তুমি এইটা তুলবা ঘ নম্বরে এই যে নিফাক করেছে, সে একটা মুনাফিক। হ্যাঁ, প্রথমে করবা কি, উদ্দীপকটা তুলবা, উদ্দীপক বলতে এই প্রশ্নটা তুলবা এইভাবে, নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ, বক্তব্যটি যথার্থ, বক্তব্যটি কি যথার্থ। এইবার বলার পরে এবার উদ্দীপকে নয়ন কি কি খারাপ কাজ করে, এই খারাপ কাজটা কিসের মধ্যে পড়ে ওইটা বলে দিবা। যে উদ্দীপকে নয়ন জায়েদের সাথে যখন চলে তখন কি একজন ইমানদারের মতো ব্যবহার করে, কিন্তু আসলে সে ইমানদার না, সে জায়েদকে দেখানোর জন্য এমন করে। একটু পরে যখন সে অন্য ধর্মের ব্যক্তিদের সাথে যায় তখন বলে কি আমি কি ওটা এমনিই করি, জায়েদকে খুশি করবার জন্য, আসলে কি আমি ইসলামকে বিশ্বাস করি না। অর্থাৎ তিনি কি একজন কপট ব্যক্তি, সে মুনাফিক, যাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। এইবার হচ্ছে কি নিফাক বা মুনাফিক যে পরিণতি আছে, যাদের যে শাস্তিগুলো ভোগ করতে হবে এইগুলো সম্পর্কে লিখে দিবা পরে। পরে লেখার পরে লাস্টে লিখবা যে উপরিউক্ত আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে উদ্দীপকের কি নয়নের পরিণতি খুবই ভয়াবহ। তুমি তোমার মতো উদ্দীপকের নয়নের পরিণতি খুবই ভয়াবহ, তুমি তোমার মতো সুন্দর করে অ্যান্সার করে দাও। ওকে, ইসলামে লিখলেই নাম্বার, ইসলামে ওই রকম কিছু ফলো করা লাগে না, ফলো করলে মার্কস বেশি পাওয়া যায়। ওকে ভাইয়া, আমরা কিন্তু সুন্দরভাবে দিলাম, যেগুলো হোমওয়ার্ক এগুলো তোমরা করবে। তাহলে দেখো আমরা কিন্তু অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম যে চ্যাপ্টার আছে আকাইদ কিন্তু আমরা শেষ করলাম। হ্যাঁ, এখন তোমাদের কাজকে এটা ভালোভাবে পড়া, একদম বই দিয়ে লাইন বাই লাইন সুন্দরভাবে পড়া, একদম সহজ একটা চ্যাপ্টার, এবং এগুলো জানা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। জানার পাশাপাশি এই অনুযায়ী আমরা যেহেতু মুসলিম, আমাদের কি করতে হবে, আমাদের জীবনকে এই অনুযায়ী পরিচালনা করতে হবে। ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাসে আমরা অনেক কিছু জানলাম, এগুলো তোমরা শিখো আর একটু জানো। যদি কোনো সমস্যা হয় ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবা। কিভাবে কন্ট্যাক্ট করবা, আমাদের ফেসবুক যে গ্রুপে আছে, গ্রুপে ভাইয়াদের তোমরা পেয়ে যাবা, ওইখানে তুমি চাইলে তোমার সমস্যাগুলো আমাদের জানাতে পারো, আমরা যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।